الصبح بدا من طلعته والليل دجى من وفرته الله الله السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উলামায়ে কেরাম, দূরের এবং কাছের সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে শুক্রবার সলাতুল মাগরিবের পর নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে মাজিদ থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসির করার এবং শোনার তৌফিক দিয়েছেন, সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, ধারাবাহিক কোরআনে মাজিদের তাফসিরে যে সূরা থেকে আমাদের তাফসির চলছিল সেই সূরাটির নাম হলো সূরা আলে ইমরান। সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত গত তাফসিরে আলোচনা হয়েছে। আজকে ইনশাআল্লাহ 135 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসির হবে। ইতিপূর্বে সূরা আলে ইমরানের 9টি পর্ব হয়েছে। আজকে সূরা আলে ইমরানের 10ম পর্বের তাফসির হবে ইনশাআল্লাহ। তাফসির শুরু করার আগে আমরা একটি বিষয়ে আমাদের ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটি হলো আমাদের এই কোরআনে কারিমের তাফসির আমরা ইন্টারনেটে ওয়েবসাইটে দিয়ে দিই। তো এই তাফসিরগুলো আমাদের সমগ্র মুসলিম উম্মার জন্য, সারা পৃথিবীর সকলের জন্য উন্মুক্ত। এটা পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো স্থানে, যে কোনো ভাই
এগুলো শুনতে পারেন, প্রচার করতে পারেন, সবার জন্য আমরা উন্মুক্ত করে দিয়েছি। তো অনেক ভাই আলহামদুলিল্লাহ আমাদের এই তাফসিরগুলো দিয়ে তারা দাওয়াতের কাজ করেন। ফেসবুকে, ইন্টারনেটে অনেক ভাই বোন আলহামদুলিল্লাহ আমাদের তাফসিরুল কোরআন দিয়ে, খুতবা দিয়ে তারা দাওয়াতের কাজ করেন। তো এই ক্ষেত্রে ওই সকল ভাই বোনদেরকে একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করব, সেটি হলো অনেক সময় আমাদের পূর্ণাঙ্গ একটি আলোচনা, সেই আলোচনা থেকে হয়তো তিনি মাঝখান দিয়ে একটা বিষয় উনি ছোট করে একটা আলাদা করে উনি দিচ্ছেন এই বিষয়টা। তো এটি দিতে আমাদের নিষেধ নাই, তবে খেয়াল রাখতে হবে যে বিষয়টা আপনি দিচ্ছেন সেখানে আমার ওই বক্তব্যটা পরিপূর্ণ আসতেছে কিনা, নাকি আংশিক খণ্ডিত আসতেছে। দেখা গেল এটার আগের অংশও নাই, পরের অংশও নাই, মাঝখান দিয়ে একটা অংশ আসলো। তো অনেক সময় ওই অংশটা দিয়ে বিতর্কের সৃষ্টি হতে পারে, যদি এটার আগের অংশও জানলেন না, পরের অংশও জানলেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ আয়াতের এই পর্যন্ত দিয়ে দিলেন, কিন্তু এর পরে যে আছে ওয়া আনতুম সুকারা সেটা দিলেন না। যে আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, হে ঈমানদারগণ তোমরা নামাজের ধারে কাছেও যাইও না, এই পর্যন্ত আপনি দিয়ে দিলেন। দিয়ে বললেন যে আল্লাহ পাক নামাজ পড়তে নিষেধ করছেন। নামাজ তো পড়া যাবেই না, নামাজের ধারে কাছেও যাওয়া যাবে না, কিন্তু আয়াতের এর পরেই আছে ওয়া আনতুম সুকারা, এটা সব অবস্থা না, এটা হলো নেশাগ্রস্ত অবস্থায়। যখন তুমি কি বলতেছো সেটাই বুঝতেছো না, তো ওই অবস্থায় যদি নামাজ পড়তে দাঁড়াও তাহলে তো তুমি আল্লাহ বলতে আব্বা বলে বসে থাকবা, তারপরে তুমি শিরকি কুফরি সব বলে ফেলবা, কি বলতেছো তুমি নিজেই জানো না। তাহলে এখানে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে আমার ওয়া আনতুম সুকারা সহ আসছে কিনা কথাটা, এইটা খেয়াল রাখার জন্য আমি সব ভাই বোনদেরকে আমরা অনুরোধ করব যে ইন্টারনেটে যে ভাই বোনেরা আমাদের আলোচনাগুলো দিয়ে দাওয়াতের কাজ করেন, আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি দাওয়াতের কাজ চলবে, অব্যাহত থাকবে এবং আপনাদেরকে আল্লাহ পাক জাযায়ে খায়ের দান করুন। কিন্তু খেয়াল রাখবেন যে অংশটাকেও দিচ্ছেন সেই অংশটুকুর মধ্যে আমাদের পরিপূর্ণ বক্তব্যটা আসতেছে কিনা, এটা প্রথমে খেয়াল রাখতে হবে। আংশিক খণ্ডিত অংশ একটা দিয়ে হয়তো সেটা বিতর্কের তৈরি করতে পারে। দ্বিতীয় বিষয় হলো যেই অংশটা দিচ্ছেন সেখানে একটা শিরোনাম দিচ্ছেন। ইদানিং আমি লক্ষ্য করেছি অনেক ভাই এরকম শিরোনাম দিতে গিয়ে ভিতরে আলোচনা একটা, কিন্তু শিরোনাম দিচ্ছেন আরেকটা। আর শিরোনাম দেওয়ার সময় এমনভাবে শিরোনামটা দিচ্ছেন আরেকজনকে আক্রমণ করে, আক্রমণাত্মকভাবে শিরোনাম দিচ্ছেন, কিন্তু ভিতরে আমাদের আলোচনায় আক্রমণাত্মক কোনো বিষয় নাই, কিন্তু আপনি শিরোনাম দিয়ে দিলেন আক্রমণাত্মক ব্যাপারে, মানে বিরোধীদেরকে বা অন্যদেরকে লক্ষ্য করে আপনি একটা উস্কানিমূলক শিরোনাম দিয়ে দিলেন। তাহলে এই শিরোনামটাই ওই আলোচনাটাই শুনবে না, যারা এই শিরোনামটা দেখবে তারা তো আলোচনাটাই শুনবে না। আমাদের মানহাজ, আমাদের উসলুব, আমাদের সিস্টেম, আমাদের মেথোডোলজি আপনাকে বুঝতে হবে। যিনি এই দাওয়াতের কাজ করবেন আমাদের তাফসিরুল কোরআন দিয়ে, খুতবা দিয়ে, আগে তাকে আমাদের মানহাজ বোঝার জন্য অনুরোধ করতেছে। আমাদের এই তাফসিরুল কোরআনের আজকে দীর্ঘ প্রায় 10 বছর আমরা এই তাফসিরুল কোরআন করি, খুতবা দিচ্ছি। আমাদের একটা নিজস্ব কিছু মানহাজ আছে, কিছু পদ্ধতি আছে, কিছু মেথোডোলজি আছে। প্রথম মেথোডোলজি হলো আমরা দুনিয়ার কোনো মুসলিমকে কাফের, মুশরিক, ফাসেক, মুনাফেক বলি না। এটা হলো আমাদের 1 নম্বর মানহাজ। এটা আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা পরিপন্থী, এবং আমাদের সালফে সালেহিন যারা, তারা কখনো কোনো মুসলিমকে কাফের, মুশরিক, মুনাফেক বলেন নাই, গালিগালাজ করেন নাই। আমাদের পূর্ববর্তী যত সালাফ দেখেন, তাদের সবার জীবনী দেখেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমাদের সালফে সালেহিনদের অন্যতম একজন সালাফ, আকীদার ক্ষেত্রে তিনি বড় একজন আমাদের সালাফ। তিনি
স্পষ্ট তার আল ফিকহুল আকবরের মধ্যে বলছেন যে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হবে ওয়ালা নুকাফিরু আহাদান, আমরা পৃথিবীর কোনো মুসলিমকে কাফের বানাবো না। নবী রাসূল এসেছেন পৃথিবীতে কাফেরকে মুসলমান বানানোর জন্য, তা আমরা উল্টা কাজ করতে যাব কেন? আমরা মুসলমানকে কাফের বানাবো কেন? আর একজন মুসলমান বেশি থাকা মানে আমার জামাতের, আমার দলের একটা লোক বেশি আছে। আমরা সবাই কিন্তু একটা দলের মেম্বারশিপ নিয়েছি, সেই দলটার নাম কি? ইসলাম। ইসলাম নামক দলের আমরা সবাই কিন্তু এক একজন মেম্বার, এক একজন সদস্য। এই জামাতে মুসলিমিন, মুসলিমদের জামাত, মুসলিমদের ঐক্য, এটি একটি ফরজ ইবাদত। এটি হলো দ্বীনের উসুল। মুসলিমদের ঐক্য এটা হলো দ্বীনের একটা উসুল। আর ফিকহি মাসালা মাসাইল এটা হলো ফুরু, মানে এটা হলো দ্বীনের মূল। আর ফিকহি মাসালা মাসাইল হলো দ্বীনের শাখা প্রশাখা। এখন শাখা প্রশাখা ঠিক রাখতে যাই, মূল ধ্বংস করা যাবে না। এই জায়গায় আমাদের এই মানহাজে আমাদের দেশে বিরাট সমস্যা আছে। সেটা হলো আমরা ওই শাখা বাঁচাইতে যাই, গাছের গোড়া কাটি দিই, ফুরু রক্ষা করতে গিয়ে উসুল কেটে ফেলি। আমাদের মুসলিম ঐক্য, মুসলিম জামাত এটা একটি ফরজ ইবাদত, এটা কোনো অবস্থায় বিনষ্ট হইতে দেওয়া যাবে না। এবং আমরা ওই মুসলিম ইসলাম নামক জামাতের একজন সদস্য। সারা পৃথিবীর যত মুসলিম আছে সবাই আমরা এক দল, এক জামাত। এবং কোরআনে কারিমে আল্লাহ পাক শিখিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। ওয়া আনা মিনাল মুসলিমিন আরও অনেক আয়াতে আছে ওয়া আনা মিনাল মুসলিমিন, এই বাক্যটা আছে। ওয়া আনা মিনাল মুসলিমিন মানে আমি ওই মুসলিম জামাতের মধ্য থেকে একজন, আমি মুসলিমদের একজন। মানে ইসলাম নামক যে জামাতটা, ইসলাম নামক যে দলটা, এই দলের ধরেন 150 কোটি 200 কোটি সদস্য আছে, সেই সদস্যের আমি একজন। এই কথাটা আল্লাহ পাক কোরআনে কারিমে বারবার শিখাইছেন। তাহলে সেই মুসলিম জামাত সেটা ধ্বংস করা যাবে না, সেটা নষ্ট হইতে দেওয়া যাবে না। সুতরাং আমার এই মুসলিম জামাতের এই দলের একজন সদস্য বাড়ুক, এটাই আমার কামনা, কিন্তু সদস্য কমানো এটা আমাদের সালফে সালেহিনদের, সাহাবায়ে কেরামদের আমলে কত মুনাফেক তৈরি হয়েছে। তারপরে আপনার কত রকমের ফেরকা তৈরি হয়েছে, খারেজি ফেরকা, শিয়া ফেরকা, অসংখ্য ফেরকা তৈরি হয়েছে। তবুও সাহাবায়ে কেরাম কখনো ওই বাতিল ফেরকার লোকদেরকে কাফের বলেননি। সাহাবায়ে কেরাম কখনো শিয়াদেরকে কাফের ফতোয়া দেন নাই। তারপরে সাহাবায়ে কেরামের আমলে খারেজিরা বের হয়েছে, কিন্তু খারেজিদেরকে সাহাবায়ে কেরাম কাফের বলেন নাই। কিন্তু খারেজিদের অভ্যাস ছিল যে খারেজিরাই সাহাবায়ে কেরামদেরকে কাফের বলতো। খারেজিরা বড় বড় সাহাবীদেরকে কাফের বলতো, সাহাবীদেরকে হত্যা করা জায়েজ মনে করত। কিন্তু সাহাবায়ে কেরাম কখনো খারেজিদেরকে কাফের বলতেন না। শিয়ারা সাহাবীদেরকে কাফের বলতেন, আবু বকরকে কাফের বলছেন, নাউজুবিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বলছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বলছেন। জমহুর বড় বড় সাহাবায়ে কেরামদেরকে শিয়ারা কাফের বলছেন, কিন্তু সাহাবায়ে কেরাম শিয়াদেরকে কাফের বলেননি। এই মানহাজটা বুঝতে হবে। এটা হলো আমাদের সালফে সালেহিনদের, সাহাবায়ে কেরাম থেকে শুরু করে এই শত শত বছরের ধারা, যে আমরা কাউকে কাফের বলবো না, কাফের বানাবো না। বরং যিনি বলবেন আমি মুসলিম, আমি তাকে আমার দলের সদস্য হিসাবে ধরে নিব যে উনি একজন মুসলিম। যদিও তার কর্মকাণ্ডে কুফরি থাকে, তার কাজে কুফরি থাকবে, কিন্তু তাকে কাফের বলবো না। এই কথাটা বুঝতে হবে। তার কাজটা কুফরি বা তার কথাটা কুফরি, কিন্তু সে কাফের না, কারণ সে বলতেছে আমি মুসলিম। তা আমি কেন তাকে জোর করে বলবো যে না তুমি মুসলিম না, তুমি কাফের? তাকে ঠেলে বের করে দিব কেন? এই জন্য আমরা এই মানহাজটা রক্ষা করার চেষ্টা করি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মানহাজ দেখেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর মুহাদ্দিসিনে কেরামদের মধ্যে শ্রেষ্ঠতম, অন্যতম একজন মুহাদ্দিস, ইলমে হাদিসের ময়দানে যার বিশাল অবদান। তিনি আমাদের একজন সালাফ। সেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট তিনি দেখতে পাচ্ছেন যে এই হাদিসের যে একজন রাবি, উনি মিথ্যাবাদী, উনি বেদাতি। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি
ওই রাবিকে, ওই বর্ণনাকারীকে কখনো মিথ্যাবাদী বলেন নাই, মিথ্যাবাদী বলেন নাই, তাকে বেদাতি বলেন নাই, এই জাতীয় কোনো সিফাত তিনি ব্যবহারে করেন নাই। তিনি বলছেন যে এই ব্যক্তির ব্যাপারে কিছু কথা আছে, বাস। ইমাম বুখারী এটা বলে ছেড়ে দিছেন। এইটা বলা মানে হলো ওই ব্যক্তি মিথ্যাবাদী, বেদাতি, বুঝে নিতে হবে। না হয় ইমাম বুখারী এই কথা বলতেন না, শুধু বলছেন কি এই ব্যক্তির ব্যাপারে কথা আছে, বাস। কিন্তু তিনি বলেন নাই যে এই রাবি মিথ্যাবাদী, এই রাবি বেদাতি, এই কথা বলেন নাই। এগুলো হলো আমাদের সালাফদের পদ্ধতি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফিকহি মাসালার সাথে ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ অসংখ্য মাসআলা উল্টা, বিপরীত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একরকম বলছেন, এরা আরেক রকম বলছেন। কিন্তু এরা কখনোই বলেন নাই যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ভুল করছেন বা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি গোমরাহ হয়ে গেছেন, এই কথা তারা কখনো বলেন না। এগুলো হলো আমাদের মানহাজ। এই জন্য আমরা কোনো আলেম ওলামা, কোনো মুসলমানকে আমরা কখনো খারাপ ভাষায় কোনো গালিগালাজ, কুফরি, ফাসেকি এসব করি না। এটা আমাদের মানহাজ। এই মানহাজ খেয়াল রাখবেন, যখন আপনি ফেসবুকে শিরোনাম দিচ্ছেন, কিছু দিচ্ছেন, কাউকে আক্রমণ করে কোনো শিরোনাম দিবেন না। শিরোনামটা হবে খুব সুন্দর, শিরোনামটাই বড় বিষয়। কিন্তু শিরোনামটাই রিসার্চের, গবেষণার মূল বিষয় হলো টাইটেল, শিরোনাম। মানে এই শিরোনাম আপনি গবেষণা করতে হলে, আপনি এমফিল করেন, পিএইচডি করেন, সেখানে টাইটেলটাই হলো মূল বিষয়, শিরোনামটা। এবং শিরোনামটা এমনভাবে দিতে হবে রিসার্চে, কারো প্রতি অতিরিক্ত আবেগও থাকা যাবে না, কারো প্রতি কোনো প্রকারের বিদ্বেষও থাকা যাবে না। এইভাবে শিরোনাম তৈরি করতে হয়। তো যদি আপনি শিরোনাম না জানেন, শিরোনাম দিবেন না, কিন্তু তবু আক্রমণাত্মক হয় এরকম কোনো শিরোনাম দেওয়া যাবে না। আমাদের শিরোনাম হবে ওই যে মধুর গল্প বলছি না এর আগে, যে মধু কাকে বলে, মধুর সংজ্ঞা। মধুর সংজ্ঞা দুই রকমের দেওয়া যায়। এক রকমের সংজ্ঞা হলো যে মৌমাছি নামক প্রাণী বিভিন্ন রকমের ফুল থেকে যেই রসটুকু সংগ্রহ করেন, সেগুলো একত্রিত করার পরে সেটা উত্তম ভিটামিন সমৃদ্ধ একটা খাবার, যে খাবারটা খেলে মানুষের এই উপকার হয়, অনেক কিছু হয়, এই রকম সুন্দর একটা জিনিস, এটার নাম হলো মধু। আরেকটা হলো যে মৌমাছি নামক প্রাণী বিভিন্ন ফুল থেকে রসটা সংগ্রহ করে খায়, তারপরে যে পায়খানাটা করে, সেই পায়খানার নাম হইল মধু। দুইটাই কিন্তু ঠিক আছে। আসলে তো এটা মৌমাছির পায়খানায়, মৌমাছি খেয়ে যেটা ইয়া করে, তারপরেই তো মধু হয়। এখন দুইটাই সংজ্ঞা দিলেন। এখন যে লোক শুনবে যে এটা মৌমাছির পায়খানা, সেই লোক আর মধু খাবে জীবনে? আর যে লোক শুনলো যে এটা খুব ভিটামিন সমৃদ্ধ, খুব ভালো খাবার, এটা ফুলের নির্যাস, এটাতে অনেক কিছু উপকারিতা আছে, এই লোক তো মধু না খাইলেও কবে যে খাই দেখি কেমন মধুটা। কিন্তু দুইটাই মধুর সংজ্ঞা ঠিক আছে। দাঈ ইলাল্লাহ যিনি হবেন, যিনি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবেন, তার সংজ্ঞাটা হবে ওই রকম, যাতে শোনার সাথে সাথে মানুষ এটা খাওয়ার জন্য আগ্রহী হয়ে যায়। এটা হলো দাঈ ইলাল্লাহর একটা বড় বৈশিষ্ট্য থাকতে হবে। তিনি কোনো জিনিসকে নেগেটিভ আকারে এমনভাবে বর্ণনা করবেন না যেটা শুনে মানুষের মধ্যে হিংসা তৈরি হয়, তারপরে মানুষের মধ্যে দলাদলি তৈরি হয়, মানুষের মধ্যে কোনো ধরনের মানে আমল না করে এটার প্রতি ঘৃণা তৈরি হয়, এই জাতীয় বিষয় এইভাবে তিনি উপস্থাপন করবেন না। আরেকটি জিনিস খেয়াল রাখবেন, যখন মানুষ যুবক থাকে, যুবক শরীরে শক্তি থাকে, তখন মানুষের মুখের পাওয়ারটা একটু কম থাকে। আর যখন মানুষের শক্তি চলে যায়, বুড়া হয়ে যায়, তখন নিজে চলতে পারে না, তখন দেখবেন যে মুখের শক্তি বেড়ে যায়। শরীরের শক্তি কমে গেলে মুখের শক্তি বেড়ে যায়, আর শরীরের শক্তি বেশি থাকলে মুখের শক্তি কম থাকে। একজন বুড়া মানুষ যেই ধমক মারে, যুবক মানুষ যদি এই ধমক মারতো, তাহলে তো দুনিয়াতে মানুষ বসবাসই করতে পারতো না। কি বলেন? বাড়িতে লক্ষ্য করবেন, দাদা দাদি যেই ধমক মারে, সেই ধমক যদি বাড়ির সবাই মারতো, তাহলে তো ওই বাড়িতে মানুষে থাকতে পারতো না। তাহলে ওই বুড়া মানুষটার মুখের পাওয়ার বাড়ছে কেন? শরীরে পাওয়ার নাই, এখন কি করবে? তার মুখ দিয়ে সেই চলে, তার চলার একমাত্র পাওয়ারই হলো মুখটা। মুখটা না থাকলে উনি চলতেই পারতেন না, কারণ ওনার শরীরে কোনো শক্তি নেই। তো যাদের দলিল থাকবে শক্তিশালী, তাদের মুখ থাকবে নরম, কারণ তাদের কথা তো দলিলেই কথা বলবে, তাদের মুখের পাওয়ার লাগবে না। আর যাদের দলিল দুর্বল, মানে দলিলে নাই, ওই ছাপাবাজি করে চলতেছে এটা সমাজে, এই ব্যবসাটা টিকে রাখছে মুখ দিয়ে, তো সে তো যখন দেখবে যে
তার যে কথাটা তিনি বলতেছেন সেটা দলিল নেই, তখন উনি এবার আরেকজনকে যে তার ব্যবসার উপরে আঘাত হানতেছে তাকে অশ্লীল ভাষায় যত রকমের গালি গালা যা বলা যায়, কাফের, মুশরিক, মুনাফেক, ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল, যা বলা যায় তাই বলবেন। কারণ তার শরীরের পাওয়ার নাই, মুখের পাওয়ার বেড়ে গেছে, দলিলের পাওয়ার নাই, ওই জন্য ওই মুখের পাওয়ার বেড়ে গেছে। এই জন্য এই সূত্রটা মনে রাখলে আপনারা অনেক কিছু নিজে নিজে বের করে ফেলতে পারবেন। অঙ্ক বের করার মূল হলো সূত্র, বীজগণিতের সূত্র মনে রাখলে দেখবেন যে অনেক অঙ্ক ইজি হয়ে যাবে। এই সূত্র মনে রাখলে আপনি সহজে বের করে ফেলতে পারবেন যে যেই আলেম, যেই বক্তা, যাকে দেখবেন যে খালি মানুষের গালিগালাজ করতেছে, খালি কাফের বলতেছে, মুশরিক বলতেছে, মুনাফেক বলতেছে, ওই ইহুদির দালাল বলতেছে, খ্রিস্টানের দালাল, এরকম গালিগালাজ করতেছে, বুঝে নেবেন যে ওনার দলিলের পাওয়ার নাই, ওনার চলতেছে মুখের পাওয়ারে। আর যাদের দলিলের পাওয়ার শক্ত তাদের মুখে গালিগালাজ করা লাগবে না, ওই দলিলেই কথা বলবে, দলিলেই কাজ করবে। এই জন্য আমরা যে কথাগুলো বলি, আমাদের দাওয়াতের কাজের বৈশিষ্ট্য হলো কোরআনের আয়াত আর হাদিস। তা আমাদের আয়াতে আর হাদিসে কথা বলবে, আমি আবার আরেকজনকে গালিগালাজ করার, খারাপ বলার, মন্দ বলার আমার দরকারটা কি? এই জন্য আমি এই আজকে তাফসিরের শুরুতেই আমার ওই ফেসবুকের, ইন্টারনেটের ভাই বোনদেরকে অনুরোধ করব যে আপনারা আমাদের এই মানহাজ, এই পদ্ধতিটা খেয়াল রাখবেন যে এটা আমাদের দাওয়াতের বড় বৈশিষ্ট্য। আমরা আজ পর্যন্ত এই দেশের কোনো আলেম ওলামার বিরুদ্ধে কোনো খারাপ কথা মুখ দিয়ে উচ্চারণ করি নাই, এবং কোনো দলের পক্ষে বিপক্ষেও আমরা কোনো কথা উচ্চারণ করি নাই, এবং কোনো রাজনৈতিক আলোচনা আমরা এই তাফসিরে আজ পর্যন্ত করি নাই। তো সুতরাং আপনারা যখন ওই আমাদের এই দাওয়াতি কাজ করবেন, আমাদের এই দাওয়াতের সাথে সম্পৃক্ত হবেন, তা আপনার মানহাজও এরকম হইতে হবে। আপনার মানহাজ যদি ভিন্ন রকম হয়, আপনি যদি আরেক মুসলিমকে কাফের মনে করেন, তাহলে আমাদের এই মানহাজের দাওয়াত দরকার নেই, আপনি আপনার মানহাজের দাওয়াত দেন। আমাদের দাওয়াত দিলে আমাদের এই পদ্ধতি খেয়াল রাখতে হবে যে আমরা কোনো মুসলমানকেই আমরা আক্রমণ করব না, আমরা সবাইকে আমাদের দলের সদস্য মনে করি, আমরা এক জামাত, এক দল। যদিও ভাইয়ে ভাইয়ে আমাদের মধ্যে অসংখ্য ফিকহি মাসালা, বিভিন্ন মাসালা একতলাফ থাকতে পারে, এটা যুগে যুগে ছিল, এখনও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু ফিকহি মাসালার একতলাফের কারণে আমাদের ভ্রাতৃত্ব নষ্ট হবে না, মুসলিম ভ্রাতৃত্ব নষ্ট হবে না, একজন আরেকজনকে ভাই মনে করব, আমরা শত্রু মনে করব না। এই মানহাজটা, এই পদ্ধতিটা আমাদের খেয়াল রাখা জরুরি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াত, 134 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুহসিনিনের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। মুহসিনিন কারা? মানে যাদের মধ্যে এহসান আছে তাদের নাম মুহসিনিন। আমরা বলছি যে একজন মুসলিমের প্রমোশন হয় কয়টা? 4টা ধাপ। প্রথমে তিনি ঈমান আনেন, ঈমান আনার ফলে কি হন? মুমিন হন। তারপরে কি হন? মুসলিম হন। মুসলিমের পরে প্রমোশন হলে কি হয়? মুত্তাকিন। মুত্তাকিনের পরে মুহসিনিন। তাহলে মুহসিনিন হলো সর্বোচ্চ স্তর। এজন্য হাদিসে জিবরিল, বুখারী মুসলিমের একটা প্রসিদ্ধ হাদিস হলো হাদিসে জিবরিল, যে জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছিলেন মানুষের আকৃতিতে, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু প্রশ্ন করেছিলেন। সেখানে প্রথম প্রশ্ন করছেন আখবিরনি আনিল ঈমান, যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ঈমান কাকে বলে একটু বলেন, ঈমানের সংজ্ঞাটা দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান সম্পর্কে বললেন। তারপরে বললেন যে আখবিরনি আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে আমাকে বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম সম্পর্কে বললেন। তারপরে বললেন আখবিরনি আনিল এহসান, আমাকে এহসান সম্পর্কে বলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। এহসান হলো তুমি আল্লাহর ইবাদত এমনভাবে করবে যেন তুমি সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতেছ। ফা ইল্লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখো, ফা ইন্নাহু ইয়ারাক, তোমার অন্তরে এই বিষয় জাগ্রত থাকবে তো তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন। এটার নাম এহসান। তাহলে আল্লাহ পাক এখানে এহসানের এর আগের আয়াতে 134 নম্বর আয়াতে আল্লাহ পাক 3টি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। একটি হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা
সুখের অবস্থায় এবং দুঃখের অবস্থায়, সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়, সর্ব অবস্থায় যারা আল্লাহর রাস্তায় খরচ করে, শুধু সচ্ছল অবস্থায় করবে, অসচ্ছল অবস্থায় করবে না, বা সুখের অবস্থায় করবে, দুঃখের অবস্থায় করবে না, এরকম না। যারা মুহসিনিন সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় তারা খরচ করে, এটা মুহসিনিনদের একটি বড় বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য হলো ওয়াল কাযিমিন আল গাইজ, তারা নিজেদের রাগকে সংবরণ করে। রাগ সংবরণ করা এটা বড় কঠিন জিনিস, এই জন্যই এটা মুহসিনিনের অন্তর্ভুক্ত, মুহসিনিনের সিফাত, এহসানের সিফাত। এই জন্য দেখা যায় আমাদের কোনো কোনো ভাই মাঝে মাঝে এমন রাগ করেন, রাগের ঠেলায় কি বলে বলতেছেন সেটাও ঠিক রাখতে পারেন না। এই যারা এরকম নিজের রাগকে কন্ট্রোল করতে পারেন না, তারা মুহসিনিন হতে পারবেন না। ওয়াল আফিনা আনিন নাস, তৃতীয় বৈশিষ্ট্য হলো যে এরা মানুষদেরকে ক্ষমা করে দেয়, মানুষদেরকে মাফ করে দেয়। এটি তাদের বড় বৈশিষ্ট্য। ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারে, কিন্তু প্রতিশোধ নেয় না। এই মুহসিনিনদের বৈশিষ্ট্য হলো ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে ক্ষমা করা। চতুর্থ নম্বর যে বৈশিষ্ট্যটি, সেটি আল্লাহ পাক 135 নম্বর আয়াতে বর্ণনা করেছেন। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম। মুহসিনিনদের বড় আরেকটি বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, তারা যখন কোনো ফাহিশা কাজ করে ফেলে, অশ্লীল কাজ করে ফেলে। অশ্লীল কাজটা কি? অশ্লীল কাজ আল্লাহ পাক কোরআনে কারিমে কয়েকটি জিনিসকে সরাসরি অশ্লীল বলছেন, ফাহিশা বলছেন। তার মধ্যে এক নম্বরে হইল জেনা, জেনা বেবিচার, এটাকে আল্লাহ পাক সরাসরি অশ্লীল বলছেন। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকরাবুজ জেনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতাও ওয়া সাআ সাবিলা। ওয়ালা তাকরাবুজ জেনা, খবরদার তোমরা জানা করিও না বলেন নাই আল্লাহ পাক। কি বলছেন? জানার ধারে কাছেও যাইও না। জানা থেকে সবসময় 200 গজ দূরত্ব বজায় রাখতে হবে। এবং ওই জানাকে সহজ করার জন্য শয়তান অনেকগুলো খতোয়া, অনেকগুলো পদক্ষেপ, শয়তানের ফাঁদ বসায় রাখবে শয়তান। এগুলো আস্তে আস্তে 1 ধাপ, 2 ধাপ, 3 ধাপ, 4 ধাপ, 5 ধাপ, 6 ধাপে আসে, তারপরে এটা জানার রূপ নেবে। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকরাবুজ জানা, খবরদার জানার ধারে কাছেও যাইও না। ইন্নাহু কানা ফাহিশা, জানাটা হলো ফাহিশা। 1 নম্বরে জানার বৈশিষ্ট্য হলো যে এটা ফাহিশা কাজ। আল্লাহ পাক জানাকে সরাসরি ফাহিশা বলছেন, আবার সমকামিতাকে আল্লাহ পাক ফাহিশা বলছেন। লূত আলাইহিস সালামের কওম, এরা আল্লাহর জমিনে সমকামিতার ক্ষেত্রে প্রসিদ্ধ জাতি হইল কওমে লূত। আর এই জন্য এই কাজ যারা করে এদেরকে বলা হয় লেওয়াতাত বলা হয়। সমকামিতার আরবি হলো লেওয়াতাত। এটা লূতের জাতি থেকে নামটা আসছে, মানে এটার পরিচয়টাই আরবি ভাষা হয়ে গেছে এইভাবে। এটাকেও আল্লাহ পাক বলছেন ফাহিশা। আল্লাহ পাক এই সমকামিতাটাকে, এটাকেও আল্লাহ পাক ফাহিশা বলছেন। এরপরে আপনার এই জাতীয় আরও যত কার্যক্রম আছে, অর্থাৎ জেনা সমকামিতার মতো আরও যতগুলো কার্যক্রম আছে, এই সবগুলাকে বলা হয় ফাহিশা। এগুলা অশ্লীলতা। এইগুলা থেকে বিরত থাকার বড় মাধ্যম কি? হ্যাঁ, সলাত। আল্লাহ পাক বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সলাতটা হলো ফাহিশা থেকে বিরত রাখে। এজন্য সলাত যদি মজবুত হয়, 5 ওয়াক্ত সলাত যদি ঠিক থাকে, তাহলে জেনা, বেবিচার, সমকামিতা এইগুলা কমে যাবে। এটার বড় চিকিৎসা হলো সলাত। আল্লাহ পাক বলছেন সলাতেই মানুষকে ফাহিশা থেকে বিরত রাখে। তা আল্লাহ পাক এখানে মুহসিনিনের বৈশিষ্ট্য বলতেছেন যে এরা যদি কখনো কোনো অবস্থায় কোনো ফাহিশা কাজ করে ফেলে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজেদের নফসের উপরে জুলুম করে ফেলে। নফসের উপরে জুলুম করা মানে গুনাহ করা। যে কোনো গুনার কাজটাই নফসের উপরে জুলুম। নফসের উপরে জুলুম কেমনে? মানে আপনার আমার নফসের অধিকার হলো এটা জান্নাতে যাবে, এটা তার অধিকার। আমি একটা গুনার কাজ করে আমার নিজেকে জান্নাতি না বানাই জাহান্নামী বানাইলাম, এটা আমার নিজের উপরে জুলুম করছে। বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ পাক গুনাহকে নফসের উপরে জুলুম বলছেন। যেমন আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম দোয়া করছিলেন
রব্বানা যালামনা আনফুসানা, রব্বুল আলামিন আমরা আমাদের নফসের উপরে জুলুম করছি। অথচ ওখানে গাছের ফল খাইছে সেই কথা কিন্তু বলেন নাই, বলছেন কি নফসের উপরে জুলুম করছে, মানে ওইটা করতে আল্লাহ পাক নিষেধ করছিলেন, আমরা করে ফেলছি, করার কারণে এখন আমরা শাস্তির হকদার হয়ে গেছি। অথচ আমার শরীর এই শাস্তির হকদার ছিল না, তা আমি নিজে শরীরকে শাস্তির হকদার বানাইছি, এই জন্য আমার নিজের উপরে আমি জুলুম করছি। তা আল্লাহ পাক বলতেছেন এইরকম কোনো গুনার কাজ করে ফেললে বা অশ্লীল কোনো কাজ করে ফেললে জাকারুল্লাহ, তারা সাথে সাথে আল্লাহর কথা মনে পড়ে যায়। যারা মুহসিনিন তারা এই গুনার কাজ হয়তো শয়তানের ধোঁকায় পড়ে করে ফেলতে পারে, কিন্তু করার পরে জাকারুল্লাহ সাথে সাথে তাদের আল্লাহর কথা স্মরণে পড়ে যায়। ফাস্তাগফারু লিযুনুবিহিম, ফাস্তাগফারু লিযুনুবিহিম আরবি ভাষায় একটা হলো ফা আর একটা হলো সুম্মা। ফা মানে একেবারে সাথে সাথে, আর সুম্মা মানে একটু পরে। তা আল্লাহ পাক বলতেছেন মুহসিনিন যারা, তারা ফাস্তাগফারু লিযুনুবিহিম, এই গুনাহটা করার সাথে সাথে আর দেরি করে না, এই জন্য আল্লাহ পাক ফা ব্যবহার করছেন। ফাস্তাগফারু লিযুনুবিহিম, সাথে সাথে তারা তাদের গুনার জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করে। সুবহানাল্লাহ, এই ইস্তিগফার করা, তাওবা করা, এইটা মুহসিনিন বান্দাদের বড় একটি বৈশিষ্ট্য। এরা যখনই কোনো অশ্লীল কাজ, কোনো গুনার কাজ করে ফেলে, সাথে সাথে তারা আল্লাহর কাছে ইস্তিগফার করে। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ পাক বলতেছেন ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কে আছে যে তোমাদের গুনাহ মাফ করতে পারে? আল্লাহ পাক প্রশ্ন করতেছেন ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহর কাছে ইস্তিগফার না করে কার কাছে ইস্তিগফার করবা? কারণ আল্লাহ ছাড়া আর কে আছে তোমার গুনাহ মাফ করবে? এই জন্য ইস্তিগফার করার সময় বলতে হবে যে আল্লাহ, আমার তো আর কোনো দিকে যাওয়ার রাস্তা নাই, আমার গুনাহ মাফ করার একমাত্র মালিক আপনি, আপনি ছাড়া তো আর কেউ নেই, তা আমি আর কার কাছে যাব? এই জন্য গুনাহ করিয়া যাই করি আপনার কাছেই আবার ফিরে আসছি। আল্লাহ পাক বলতেছেন ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, কে আছে আল্লাহ ব্যতীত যে তোমাদের গুনাহ মাফ করবে? আমাদের দেশের একজন সম্মানিত পীর সাহেব, তার অনেক মুরিদান আছে, লক্ষ লক্ষ মুরিদান আছে। তো তিনি তার মাহফিলে ইল্লাল্লাহ জিকিরের দলিল দিয়েছেন এই বাক্যটা দিয়ে। তিনি বলছেন যে আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, এখানে আল্লাহ পাক ইল্লাল্লাহ বলছেন। তো এই দলিল শুনে আমার নিজের কাছে অপমান লাগছে। উনি অপমান বোধ করছেন কিনা জানি না, আমার কাছে অপমান বোধ হয়েছে যে আমার দেশের একজন আলেম, এলেমের এতিম, মানে এলেমের দৈন্য দশা কোন পর্যায়ে গিয়ে পৌঁছছে আমাদের, এই বাক্যটা শুনলেই বোঝা যায়। একটা হাস্যকর বিষয়। এখানে আল্লাহ পাক প্রশ্ন করতেছেন ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, যে আল্লাহ ব্যতীত কে গুনাহ মাফ করতে পারে? তো এটার সাথে কি ইল্লাল্লাহ জিকিরের কোনো সম্পর্ক আছে? এখানে আল্লাহ পাক বললেন কি, তিনি বলতেছেন কি, হয়তো তিনি তার লক্ষ লক্ষ মুরিদান আছে এই জন্য অপমান বোধ করেন নাই, কিন্তু আমাদের কাছে এলেমের দৈন্য দশা দেখে যে আমাদের এলেম কত নিম্ন পর্যায়ে পৌঁছে গেছে, যে আমার মুরব্বীরা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করেছেন, এইটাকে টিকিয়ে রাখার জন্য, আমার এই জিকির টিকিয়ে রাখার জন্য আল্লাহর কোরআনের বিকৃত ব্যবহার। এখানে ইল্লাল্লাহ জিকিরের সাথে কোনো সম্পর্ক আছে? কোনো দূরতম সম্পর্ক তো নাই। এখানে হলো আল্লাহ বলতেছেন যে মুহসিনিন বান্দাদের একটা বৈশিষ্ট্য হলো যে তারা যখনই গুনার কাজ করে তখন ইস্তিগফার করে। আর আল্লাহ বলতেছেন তারা তো মুহসিনিন, আল্লাহ ছাড়া তো তারা কিছুই বুঝে না। কারণ মুহসিনিনের বৈশিষ্ট্য হলো যে আমি আল্লাহকে দেখতেছি অথবা আল্লাহ আমাকে দেখতেছেন, তো তার সম্পর্ক তো সরাসরি আল্লাহর সাথে। তো এই জন্য আল্লাহ বলতেছেন ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া তার গুনাহ আর মাফ করবে কে? তো এটার সাথে ওইটার কোনো সম্পর্ক আছে? অথচ ওইটা দিয়ে দলিল দিচ্ছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এলেম দান করুন। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আল্লাহ পাক বলেন যে তাদের বৈশিষ্ট্য হলো তারা জেনে শুনে যেই কাজ করে ফেলেছে তার উপরে স্থায়ী থাকে না। মানে যখনই কোনো গুনার কাজ করে ফেলছে তখন জানলো বুঝলো যে আমার একটা গুনার কাজ,
তখন এই আমি করে ফেলেছি এই কথার উপরে এবার গুনার কাজটারে জায়েজ বানানোর চেষ্টা করে না। এটা মুহসিনের বৈশিষ্ট্য। অনেক সময় দেখবেন যে একটা কাজ যখন করে ফেলছেন উনি বা উনি নিজে করেন, এখন উনি এটাকে জায়েজ বানানোর জন্য যত রকমের কৌশল দরকার সব কৌশল অবলম্বন করে। মানে মনে হয় যে কোরআনের জন্য উনি না, ওনার জন্য কোরআন। বুঝতে পারছেন? আমাদের দেশে কিছুদিন আগে একটা ব্যবসা ছিল, MLM ব্যবসা। MLM ব্যবসা বুঝেন তো? সবাই মোটামুটি বুঝেন, অনেকে করছে না এই ব্যবসা। যে ডাইনে বামে দুই দিকে যায়, আপনি খালি একটা প্রোডাক্ট বিক্রি করবেন, বাস আস্তে আস্তে ডাইনে বামে বাড়তে থাকবে আর আপনি বসে বসে টাকা পাইবেন। এই MLM ব্যবসার বড় ছিল, ডেস্টিনি ছিল, আরও অনেকগুলো কোম্পানি ছিল না, গাছ বিক্রি করতো, কত কিছু করতো। তো যাই হোক, তখন শাইখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহির সৌদি আরবের একটা ফতোয়া ছিল এই MLM ব্যবসার উপরে। উনি সুস্পষ্ট ফতোয়া দিয়েছিলেন, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, যে এটা সম্পূর্ণ হারাম। MLM ব্যবসা এটা ইসলামী শরীয়তে ব্যবসা না, এটা ধোঁকাবাজি, এটা প্রতারণা, এটা গরার, এটা ইসলামে জায়েজ নাই। কিন্তু তখন দেখতাম যে এসব কোম্পানিগুলো এলাকায় এলাকায় বিভিন্ন সেমিনার করত এবং ওই সকল সেমিনারে অনেক আলেম ওলামা থাকতো। আলেম ওলামারা বুঝাইতো যে MLM ব্যবসা জায়েজ, এটা তো শরীয়তের কোনো লঙ্ঘন নাই, এইটা বোঝানো হইতো। অথচ এটা যে ধোঁকাবাজি ব্যবসা, এটা তো এখন সুস্পষ্ট প্রমাণিত, সকলের কাছে প্রমাণিত। এরকম আরও অসংখ্য বিষয় আছে। বিমার নামে, ইন্স্যুরেন্সের নামে আমাদের দেশে বিশাল ব্যবসা, এবং বিমার আগে যদি ইসলামী লাগাই দিতে পারে তাহলে তারও বড় ব্যবসা, যে ইসলামী ইন্স্যুরেন্স। অথচ ইন্স্যুরেন্সের কোনো পদ্ধতি ইসলামে স্বীকৃত না, সেটা ইসলামে লেখা থাকুক আর ইসলামে লেখা না থাকুক, ইন্স্যুরেন্সের পদ্ধতিটাই ইসলাম বহির্ভূত পদ্ধতি। ইসলাম মানুষের কল্যাণের জন্য যাকাত ব্যবস্থা করেছেন। তারপরে ইসলামের আরও অনেক ব্যবস্থাপনা আছে, যে ব্যবস্থাপনা সমাজে থাকলে আর ইন্স্যুরেন্স পদ্ধতি লাগে না। ইন্স্যুরেন্স পদ্ধতিটাই ইসলাম বহির্ভূত বিষয়, অথচ এটাকে অনেকে আমরা জায়েজ বানাই। তো এরকম অসংখ্য বিষয় আছে। আল্লাহ পাক বলতেছেন মুহসিনের বৈশিষ্ট্য হলো নিজেরা করুক আর না করুক, কিন্তু জেনে শুনে ওইটার উপরে স্থির থাকে না, যে নিজে করলেও বলে যে ভাই আমি করলেও যে জায়েজ হবে না। আমি তো মাঝে মাঝে আমাদের ভাইদেরকে বলি যে আমার কাজ দেখেও মনে করবেন না যে এটা হক। যেমন আমরা ফরজ নামাজের পরে লম্বা মুনাজাত করি, তো অনেক ভাইয়ের অভিযোগ যে এই হুজুরের মনে করতাম সহি, এই হুজুর দেখে আবার লম্বা মুনাজাতও করে। এটা অনেকের অভিযোগ আছে, কেউ সরাসরি অভিযোগ করছেন, কেউ করেন নাই, কিন্তু মনে মনে প্রায় সবারই অভিযোগ আছে যে হুজুরে দেখি জুমার নামাজের পরে লম্বা এক মুনাজাত করে। এটা ওই মসজিদেরও অনেক মুসল্লির অভিযোগ আছে, আমাদের মসজিদেও আছে। তা আমি বলি যে আমি করলে সব জায়েজ হয়ে যাবে, এটা ইসলাম বলে না। এই জন্যই একজনের অন্ধ অনুকরণ ইসলামে হারাম। তাকলিদে আমা, যে একজনের অন্ধ অনুকরণ, যা আপনি বললেন যে এই হুজুরে যা বলে আমি সব মেনে চলবো, তাহলে আপনি গোমরাহ হয়ে যাবেন। কারণ এই হুজুর কোন পরিস্থিতিতে কি করতে হচ্ছে সেটা তো আপনার পরিস্থিতি, আপনি ওইটা বুঝবেন না। তা আপনি যদি সব অনুকরণ করতে থাকেন তা আপনি গোমরাহ হয়ে যাবেন, হকের উপরে থাকা সম্ভব হবে না। কারণ আমি কেন করতেছি ওইটার জবাব আমি রেডি করেই, আল্লাহর কাছে কি জবাব দিব রেডি করেই করতেছি। তা আপনি তো আর ওই জবাব রেডি করতে পারবেন না। সুতরাং আপনি ওইটা থেকে দূরে থাকেন, আপনি এই ক্ষেত্রে এটা অনুসরণ করবেন না। আবার উল্টো ফতোয়া দিয়েন না যে উনি গোমরাহ হয়ে গেছে, উনি এটাকে বেদাত বলেন, আবার উনি এটা করেন। সুতরাং আমরা করি আর না করি, কিন্তু আমরা হালালকে হালাল জানি, হারামকে হারাম জানি, বেদাতকে বেদাত জানি, সুন্নতকে সুন্নত জানি। কিন্তু আমি করি বলে সেটাকে জায়েজ বানানোর জন্য কোরআন সুন্নাত দলিল খুঁজতে থাকবো, বিষয়টা এরকম করা যাবে না। এটাকে আল্লাহ পাক বলছেন ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। তারা নিজেরা জেনে শুনে কোনো বিষয় করে ফেললে সেটার উপরে ইস্তেকামত থাকে না, তারা ভুল স্বীকার করে নেয় যে আমার এটা ভুল হয়ে গেছে, আমার এটা পদ্ধতি সঠিক না। এরকম অসংখ্য পদ্ধতি পাইবেন যে আইম্মায়ে কেরামের, যে তারা এই কাজটাকে প্রথমে হালাল বলছেন, পরবর্তীতে যে বলছেন যে না আসলে এটা ঠিক না, এটা আমার ইজতিহাদ ভুল হয়েছে, এটা তারা স্বীকার করে নিছেন।
ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এই জন্য বলছেন যে তোমরা আমার দলিল না দেখে তোমরা আমার কোনো কিছু অনুসরণ করিও না, কারণ আমি আজকে এক কথা বলি, কালকে আরেক কথা বলি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সকল ইমামের দেখবেন যে একটা মাসালা জীবনের প্রথম অবস্থায় একরকম বলছেন, শেষ অবস্থায় আরেক রকম বলছেন। তাহলে কি উনি ভুল করছেন? ভুল করেন নাই, উনি ওনার ভুল থেকে সঠিক পথে আসছেন। এই জন্য জীবনের প্রথমে এক রকমের ফতোয়া ছিল, শেষ দিকে এসে আরেক রকমের ফতোয়া হয়েছে। এটা পৃথিবীর যত বড় বড় আলেম আছে সবাই দেখবেন। সৌদি আরবের শাইখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি, তার অনেক ফতোয়া দেখবেন যে জীবনের প্রথম দিকে একরকম ছিল, শেষ দিকে ওনার অনেক ফতোয়া ব্যতিক্রম হয়েছে। উনি ওই আগের ফতোয়া থেকে ফিরে আসছেন, যে উনি বুঝতে পারছেন যে আগের ফতোয়া যেটা দেওয়া হয়েছে এটা সঠিক ছিল না। এই জন্য আবু হানিফা রহমতুল্লাহ বলছেন যে তোমরা দলিল না দেখে আমার অনুসরণ শুরু করিও না, কারণ আমি তো আজকে এক ফতোয়া দিচ্ছি, কিছুদিন পরে আরেক ফতোয়া দিচ্ছি। তুমি দলিল না দিলে তো তুমি আগেরটা পরেরটা কোনটা বুঝবা না। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, আল্লাহ পাক বলেন এদের জাযা, এই মুহসিনিনদের প্রতিদান হলো মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে মাগফিরাত। সুবহানাল্লাহ। মুহসিনিন বান্দাদের যারা এই কাজগুলা করে এদের আল্লাহ পাক জাযা পুরস্কার দিবেন কি? মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে মাগফিরাত। মাগফিরাত হলে আর দরকারটা কি? আল্লাহ পাক যদি কি আমাদের দিন ডাকে বলেন, এই শুনো আমি তোমাদের সব মাফ করে দিছি, সুবহানাল্লাহ, আর কি দরকার বলেন? এবার জান্নাতে দিকে যেখানে দিক মাফ করে দিছেন, খালি এই ঘোষণা দিলেই তো হলো। আল্লাহ পাক বলতেছেন মুহসিনিনদের জন্য বড় প্রতিদান মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে ক্ষমা, মাগফিরাত। ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আর এমন জান্নাত যে জান্নাত বিভিন্ন নহরে প্রবাহমান, বিভিন্ন নহর প্রবাহমান, মানে নহর বেষ্টিত, নহরকৃত, শুধু নহর আর নহর, বিভিন্ন নহরের এলাকা, সেই জান্নাত, সেই বাগান। খালিদিনা ফিহা, আর এই মুহসিনিনেরা এই জান্নাতে ঢুকলে সেখানে স্থায়ীভাবেই থাকবেন। ওয়া নি'মা আজরুল আমিলিন, এটা কতই না সুন্দর পারিশ্রমিক, এটা শ্রমিকের কতই না সুন্দর উজরত, কতই না সুন্দর পারিশ্রমিক। কাদ খালাত মিন ক্বাবলিকুম সুনানুন ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ পাক বলেন তোমাদের পূর্বে যারা অতিবাহিত হয়েছে তাদের সাথে আমি আল্লাহর অনেকগুলো সুন্নাহ, অনেকগুলো সুনান অতিবাহিত হয়েছে। আল্লাহ পাকের কিছু সুন্নাহ আছে, আল্লাহ পাক নিজেও কিছু নিয়ম নীতির মেনে চলেন, কিন্তু আল্লাহ পাক নিয়ম নীতির বাহিরে। আল্লাহ পাক নিয়ম নীতি না মানলেও চলে, কিন্তু আল্লাহ পাক নিজে ইচ্ছা করে মেনে চলেন। যেমন ধরেন মেঘ ছাড়া আল্লাহ পাক বৃষ্টি দিতে পারেন, আল্লাহর এই ক্ষমতা আছে না? কিন্তু কোনোদিন দেখছেন মেঘ নাই, বৃষ্টি হইতেছে? এই যে মেঘ হয় তারপরে বৃষ্টি হয়, এটা আল্লাহ পাকের একটা সুন্নত। কিন্তু আল্লাহ পাকের ক্ষমতা আছে মেঘ ছাড়াও আল্লাহ পাক বৃষ্টি দিতে পারেন, কিন্তু আল্লাহ পাক এই সুন্নতের বিপরীত করেন না। এই জন্য আল্লাহ পাক কোরআনে অনেক জায়গায় বলছেন ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, কোন জায়গায় বলছেন ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা, আল্লাহর সুন্নতের কোনো পরিবর্তন তোমরা দেখবে না। আল্লাহ পাকের এই পুরো পৃথিবীর সকল সৃষ্টির ক্ষেত্রে, যেমন মানুষ সৃষ্টির ক্ষেত্রে মা বাবার মাধ্যমে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেন। ইচ্ছা করলে তো মা বাবা ছাড়াও পারেন, আদম আলাইহিসসালামকে করছেন না, ঈসা আলাইহিসসালামকে করছেন না, কিন্তু আল্লাহ পাক ওই সুন্নাহর ব্যতিক্রম করেন না। তো আল্লাহ পাক বলতেছেন যে তোমরা পূর্ববর্তী জাতিগুলোর মধ্যে আমার কিছু সিস্টেম, কিছু পদ্ধতি তোমরা দেখো। ফাসিরু ফিল আরদে, আর এগুলো দেখার জন্য জমিনে ভ্রমণ করো। দেখেন ট্যুরিজমের আয়াত, পর্যটনের আয়াত। আল্লাহ পাক বলতেছেন ফাসিরু ফিল আরদে, জমিন ভ্রমণ করো, জমিনে ঘুরো, দেখো। কি দেখতে যাবা? আল্লাহর নিদর্শন, পূর্বেকার সুনান, মানে আল্লাহ পাক কোন জাতির সাথে কি ব্যবহার করছেন, ওই জাতি আল্লাহর সাথে কি নাফরমানি করছে, আল্লাহ পাক কি আযাব দিচ্ছেন। যেমন কওমে লূতের এলাকা আজও পৃথিবীতে বিদ্যমান। তারপরে ফেরাউন এই শয়তান দুনিয়ার মানুষের সাথে, আম্বিয়া আলাইহিস সালামের সাথে কি জুলুম করেছিল, সেই জুলুমের ইতিহাস আল্লাহ পাক কোরআন জুড়ে বর্ণনা করেছেন। সেই জুলুমের পরিণতি কি হয়েছিল সেটা আমাদের সামনে বিদ্যমান। তারপরে এরকম অসংখ্য জিনিস আল্লাহ পাক বলতেছেন তোমরা পৃথিবীতে ঘুরো, ভ্রমণ করে দেখো।
ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, ওই মুকাজ্জিবিনদের মিথ্যা প্রতিপন্নকারীদের পরিণতি কি হয়েছিল সেটি তোমরা দেখো। সেটার মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় তোমাদের জন্য আছে। হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এখানে আল্লাহ পাক হাযা বলছেন, এই হাযা মানে এটি, মানে হাযাল কোরআন, এই কোরআনটা তোমাদের জন্য বায়ানুল লিন-নাস, দুনিয়ার মানুষের জন্য বায়ান। কয় হুজুর বয়ান করেন, বয়ান করেন বলে না? তো বয়ান হইল কোরআন, কোরআনের নাম হইল বয়ান। বয়ান করেন মানে হুজুরে কোরআনের তাফসির করবেন, ওইটাই বয়ান। হুজুরে দুনিয়ার মিথ্যা কিচ্ছা কাহিনী বলবেন, ওইটার নাম বয়ান না। আল্লাহ পাক বলেন হাযা বায়ানুল লিন-নাস, এটাই দুনিয়ার মানুষের জন্য বায়ান। এই যে আমরা এখন যে তাফসির করতেছি এটার নাম বয়ান। এটাকে আল্লাহ পাক বলেন হাযা বায়ানুল লিন-নাস, দুনিয়ার মানুষের জন্য এটাই বায়ান। আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লামাহুল বায়ান, আল্লাহ পাক দুনিয়ার মানুষদেরকে বয়ান শিখাইছেন। তারপরে আল্লাহ পাক সূরা আল কিয়ামার মধ্যে বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা ফাইযা কারানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা, সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এই বয়ানকে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহর। তো এই কোরআনের প্রথম সিফাত হলো আল্লাহ বলছেন বায়ানুল লিন-নাস, এটা দুনিয়ার মানুষের জন্য বয়ান। ওয়া হুদান, এটা হেদায়েত। ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, আর মুত্তাকিনদের জন্য এটি একটি উপদেশ, মাউইযা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উহুদের যুদ্ধের পরবর্তীতে এই কয়েকটি আয়াত নাজিল করেছেন। উহুদের যুদ্ধের প্রেক্ষাপটকে সামনে রেখে উহুদের যুদ্ধ শেষ হওয়ার পরে মুমিনেরা বসে বসে মন মরা হয়ে চিন্তা করতেছে, হায় রে কি হয়ে গেল। মুমিনদের মনে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা। কেউ কেউ বলতেছে না, এতদিন মনে করতাম যে আল্লাহ রসুল পৃথিবীতে কোনোদিন পরাজিত হবে না, কিন্তু এখন দেখি উহুদের যুদ্ধে পরাজিত হয়ে গেছে। তাহলে অনেকের মনে একটু সন্দেহ তৈরি হয়েছে যে আল্লাহ রসুল তিনি আবার পরাজিত হন, এটা কেমন কথা? কারণ তাকে তো আল্লাহ সরাসরি সাহায্য করেন। তা আল্লাহ যদি সাহায্য করেন তো রাসূল পরাজিত হবেন কেন? কারো মনে কিন্তু এরকম চিন্তা ঢুকে গেছে। আবার কারো কথা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল, আর তাকে কাফেররা সেখানে উহুদের ময়দানে মেরে মাথা ফেটে ফেলছে, তো তিনি আল্লাহ রসুল তার মাথা ফাটবে কেন? এরকম বিভিন্ন ধরনের চিন্তা পেরেশানি মুমিনদের মধ্যে কাজ করতেছে। তখনই আল্লাহ পাক এই 139 নম্বর আয়াত থেকে কয়েকটি আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন। আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, হে মুমিনেরা মন মরা হইও না, দুঃখ করিও না, চিন্তা করিও না, নিরাশ হইও না, হতাশ হইও না। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই অবশ্যই বিজয়ী হবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। বিজয়ের শর্ত হলো মুমিন হওয়া। আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, খবরদার নিরাশ হইও না, হতাশ হইও না। হতাশ হওয়া, চিন্তা করা, পেরেশান হওয়া এগুলো মুমিনের কাজ না। মুমিনের কাজ হলো ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। তাহলে মুমিনের কাজ হলো মুমিন হওয়া। মুমিন হলেই বিজয় হবে। তাহলে আপনার দ্বীনের বিজয়ের জন্য, ইসলামের বিজয়ের জন্য, কোরআনের বিজয়ের জন্য শর্ত কি? মুমিন হওয়া। তাহলে আপনার দাওয়াত হবে কিসের? ঈমানের, তাওহীদের। তাওহীদের দাওয়াত হবে। তাওহীদ যখন ঠিক হয়ে যাবে মুমিনদের মধ্যে, মুমিন হওয়া মানে কি? মানে তার ঈমানটা হবে তাওহীদের ভিত্তিতে, শিরক মুক্ত ঈমান। যখন একটা দেশের, একটা সমাজের মানুষের ঈমান যখন তাওহীদ ভিত্তিক হবে, শিরক মুক্ত হবে, তখনই তারা বিজয়ী হবে। কিন্তু শিরকওয়ালা ঈমান নিয়ে আপনি যত চেষ্টা করেন কোনোদিন বিজয় হওয়া যাবে না। আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন 139 নম্বর আয়াতে ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও তাহলে অবশ্য বিজয়ী হবে। তাহলে বিজয়ী হচ্ছে না মানে কি? আমরা এখনো মুমিন হইতে পারি নাই। সূরা নূরের মধ্যে আল্লাহ পাক ওয়াদা করছেন
যে যারা ইমানদার এবং আমলে সলে করে আল্লাহ পাক তাদেরকে জমিনের দায়িত্ব দিবেন। তো জমিনের দায়িত্ব দেন না কেন? আমরা ইমানদারও হইতে পারি নাই, আমলে সলেও হইতে পারি, এজন্য আল্লাহ দেন না। আমরা এর আগে বলছি কয়েকটা তাফসিরে যে আপনি গ্রামের বাড়িতে আপনার জমি আছে, জমি বর্গা দিবেন আপনি। তো জমি বর্গা দেওয়ার জন্য আপনার বাড়ির পাশে একজন মুসলমান ভাই আছে, নামাজি, দিনদার, খুব আল্লাহওয়ালা মানুষ। তা আপনি মনে করলেন যে পাশে আবার আরেকটা হিন্দু বাড়িও আছে, হিন্দু লোকটাও আসে বলতেছে ভাই আপনার জমিটা আমাকে দেন। আর ওই ফরেজগার বুজুর্গ ভাই তিনিও বলতেছেন যে ভাই আমাকে দেন। তা আপনি বললেন যে না, আমার মুসলমান ভাইটাকেই দিই, দিনদার মানুষ, তাকেই দিই। তো দিলেন। তিনি আপনার জমিনের এমন অবস্থা করলেন, আপনি মাসের শেষে যখন ফসল আসলো কিছুই পাইলেন না। তিনি তো ওই যে ধান লাগায় উনি চলে গেছেন, আর ওটার খবরে নাই। ওই ধানের মধ্যে যে আপনার সার দিতে হবে, এটা পরিষ্কার করতে হবে, এটার অনেক কাজ আছে না, কিছুই করলো না। উনি খালি লাগাই আল্লাহ বিল্লাহ করতেছে, জিকির আজকার করতেছে, বাস। আপনি যখন ফসলটা নেওয়ার সময় হলো তখন আপনি দেখলেন যে আপনিও কিছু পাইলেন না, উনিও কিছু পাইল না। তাহলে আপনি পরের বছর আপনি কি ওই বুজুর্গ লোকেরই দিবেন, নাকি ওই আরেকজন হিন্দু ভাই, হিন্দু লোক, সে আসে বলতেছে ভাই আমাকে দেন, আমি আপনার জমিনটা সুন্দর করে করবো, সেই সুন্দর করে চাষবাস করে আপনাকেও কিছু দিল, সেও কিছু নিল। তা আপনি এখন কারে দিবেন? ও হিন্দু হইলেও তাকেই দিবেন। বলবেন যে আমার এত বুজুর্গ ভাইয়ের দরকার নাই, জমির ফসলে পাই না, তাকে দিয়ে লাভটাকে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে আল্লাহর এই জমিন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যারা চাষাবাদ করতে পারবে আল্লাহ তাদেরকেই জমিনের দায়িত্ব দিবেন। এখন আপনি মুসলমান, দিনদার, অনেক কিছু, কিন্তু আপনার কাছে আল্লাহর জমিন চাষ করার যোগ্যতা নাই, আল্লাহ আপনাকে এই জমি বর্গা দিবেন না। আরেকজন আল্লাহ নাফরমান, কিন্তু এই জমিন ঠিক মতো চাষবাস করার, এটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার তার যোগ্যতা আছে, আল্লাহ পাক তাকেই এই জমিনের দায়িত্ব দিবেন। তাহলে আমাদেরকে দায়িত্ব না দেওয়ার অর্থ হলো আমরা যোগ্যতা সম্পন্ন হই নেই। আল্লাহর জমিনের দায়িত্ব দিলে তো এমন ক্ষুধার্ত যে একদিনে সব খাই ফেলবেন। আল্লাহ পাক যখন দায়িত্ব দিল আপনাকে যে আমার এই জমিনটা তুমি দেখাশোনা করো, তা আপনি তো এমন ক্ষুধার্ত হয়ে আছেন আল্লাহর জমিন এক বছরে শেষ করে দিবেন, এটা আল্লাহ পাক জানেন। এই জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে এটা দায়িত্ব দেন না। কিন্তু যারা এটা সুন্দর করে জমিনটা সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন আল্লাহ পাক তাদেরকেই আল্লাহর জমিনের দায়িত্ব দেন। তো এখানে আল্লাহ পাক বলছেন ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যখন মুমিনেরা, ইমানদারেরা যখন যোগ্যতা সম্পন্ন ছিলেন আল্লাহ পাক তখন তাদেরকে জমিনের দায়িত্ব দিয়েছেন। খেলাফতের আশাদার 30 বছর তারা ইমানদার ছিলেন, আল্লাহ পাক তাদেরকে ওই জমিনের দায়িত্ব দিয়েছেন, তারাই আল্লাহর জমিনে বিজয়ী ছিলেন। এরপরে আল্লাহ পাক বলতেছেন যে উহুদের যুদ্ধের পরে তোমরা একবারে মন মরা হয়ে বসে আছো, বদরের যুদ্ধের দিকে তোমরা লক্ষ্য করো। বদর তোমাদের উপরে উহুদের যুদ্ধে যেমন বিপদটা আসছে তার থেকে বড় বিপদ তো কাফেরদের উপরে আসছিল, আসা নাই বদরের যুদ্ধে? তারা এত বড় বিপদ আসার পরে এক বছরের মাথায় যদি তারা প্রস্তুতি নিয়ে তোমাদেরকে পাল্টা আক্রমণ করতে পারে, তারা ইমান নাই, কাফের অবস্থায়, তো তোমরা ইমানদারেরা কি করবা? ইমানদারেরা বসে বসে খালি চিন্তা করতে থাকবা? তোমরাও এরকম এক বছরের মধ্যে শক্তি অর্জন করে কাফেরদের মোকাবেলা করার জন্য তোমরা তৈরি হয়ে যাও। আল্লাহ পাক এই 140 নম্বর আয়াতে সেই কথাটাই বলতেছেন, ইয়ামসাসকুম কারহুন ফাকাদ মাসাল কওমা কারহুম মিসলু। তোমাদেরকে যেই বিপদ, যেই কঠিন মুসিবত তোমাদেরকে স্পর্শ করেছে, এই রকম বিপদ তো ঠিক তাদের উপরও স্পর্শ হয়েছিল এক বছর আগে মাত্র, বদরের ময়দানেই তো তাদের এই অবস্থা হয়েছিল। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আর এই যুগের এই আবর্তনটা আমি মানুষদের মাঝে সবসময় আবর্তিত করে থাকি। আল্লাহ পাক স্থায়ীভাবে আল্লাহর জমিনে কাউকে ক্ষমতা রাখেন না, স্থায়ীভাবে কিছু দেন না। দেখবেন যে একটা ফ্যামিলি বা একটা বাড়ি এক সময় এদের কি দাপট, এক সময় এরা গ্রামের মধ্যে বা সমাজের মধ্যে এই বাড়ির মানুষের মতো ধন সম্পদ প্রভাব প্রতিপত্তি নাই, কিছুদিন পরে দেখবেন ওই বাড়ির লোক ভিক্ষাও করে, এরকম আছে না? অসংখ্য দেখবেন যে স্থায়ীভাবে কেউ কখনো এক অবস্থায় থাকে না। এক প্রজন্ম যদি শক্তিশালী থাকে আরেক প্রজন্ম আসে দুর্বল হয়ে যায়, আবার যারা দুর্বল ওদেরকে আল্লাহ পাক শক্তিশালী করে, ওই প্রজন্মকে, ওই বংশকে। ঠিক এইভাবে আল্লাহর জমিনটাকে আল্লাহ পাক আবর্তন করেন। আবর্তন যদি না করতেন আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন
ওয়ালাউলা দাফউল্লাহিন নাসা বা'দুহুম বিবাদিন লাফাসাদাতিল আরদ। এরকম এক জাতিকে দিয়ে, এক গ্রুপকে দিয়ে আরেক গ্রুপকে যদি আল্লাহ প্রতিহত না করতেন, তা আল্লাহর জমিনের ভারসাম্য ঠিক থাকতো না। একজনকে যদি আল্লাহ পাক 100 বছর ক্ষমতা রাখেন, তাহলে ওই জাতির অবস্থা কি হবে? আল্লাহ পাকের জন্য স্থায়ীভাবে কাউকে রাখেন না, এটার মধ্যে পরিবর্তন ঘটান, মাঝে মাঝে পরিবর্তন। এটাকে আল্লাহ বলছে ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। এই যুগের আবর্তন আমি মানুষদের মাঝে আবর্তিত করি, কিছুদিন পর পরে পরিবর্তন করি। ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। আর তোমাদের উপরে এই উহুদের ময়দানে যেই কঠিন মুসিবতটা আসছে, এটার দুইটা উদ্দেশ্য আছে। একটা উদ্দেশ্য হলো ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু, তোমাদের মধ্যে কারা ঈমানদার সেটা আমি আল্লাহ জানার ইচ্ছা। সবাই তো উপরে দিয়ে পাক্কা মুসলমান। এখন আসল পরিস্থিতির মোকাবেলা না হলে বোঝা যাবে কিভাবে কে মুসলমান কে মুমিন? তো ওহুদের যুদ্ধে গিয়ে তো বোঝা গেছে 300 জন একদিকে পলাইছে। যে এই মুনাফিকগুলা ওহুদের যুদ্ধে না হলে তো বোঝা যেত না। এটা তো ওহুদের যুদ্ধের কারণে আল্লাহ পাক পরীক্ষা করে নিলেন কারা ঈমানদার। ওয়াইয়াত্তাখিযা মিনকুম শুহাদা, আর আল্লাহ পাক চান তোমাদের মধ্য থেকে কিছু শহীদ গ্রহণ করবেন। মুফাসসিরিন কিরাম এই বাক্যটা দুটা ব্যাখ্যা করেছেন। একটা ব্যাখ্যা হলো আল্লাহ পাক চান যে ঈমানদারদের মধ্যে যদি যুদ্ধ না হয় তো শহীদ পাবে কোথায়? শাহাদাতের যে একটা মর্যাদা, তো এই মর্যাদাটা আসবে কোথা থেকে? সবাই যদি ঘরে বসে থাকে তো শহীদ হবে কে? তা আল্লাহ পাক চান যে এইরকম কিছু বিপদ আপদ দিয়ে আল্লাহর কিছু বান্দাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন, শাহাদাতের মর্যাদা দিবেন। এই জন্য আল্লাহ পাক উহুদের যুদ্ধ করাইছেন, যে কিছু সাহাবীকে আল্লাহ বাছাই করেছেন যে এই সাহাবীগুলোকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাতের উচ্চ মর্যাদা দিবেন। আরেকটা হলো ওয়াইয়াত্তাখিযা মিনকুম শুহাদা, আল্লাহ পাক চান তোমাদের মধ্যে কে সত্যের সাক্ষ্য নিয়ে দাঁড়িয়ে থাকে। শুহাদা আলান নাস মানে বিপদ আপদ মুসিবতের পরেও কে হকের উপরে অটল থাকে। ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ পাক কখনো জালেমদেরকে পছন্দ করেন না। উহুদের যুদ্ধে বিজয় হয়েছে কাদের? কাফেরদের না? এখন কেউ যদি বলে যে আল্লাহ তাদেরকে পছন্দ করে এই জন্য আল্লাহ তাদেরকে বিজয় দান করছেন, আল্লাহ বলছেন যে না, বিজয় দান করার অর্থ আমি তাদেরকে পছন্দ করি তা না। এই জন্য আল্লাহ বলছেন ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ পাক জালেমদেরকে পছন্দ করেন না। ওয়ালিউমাহিসাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়ামহাকাল কাফিরিন। আর এই উহুদের যুদ্ধের মাধ্যমে আল্লাহ পাক ঈমানদারদেরকে বাছাই করে নিয়েছেন, কাফেরদেরকে ধ্বংস করেছেন। মানে কাফেরদেরকে প্রকাশ্যে মনে হচ্ছে তাদের বিজয়, কিন্তু আল্লাহ বলতেছেন এটা বিজয় না, এটা তাদেরকে ধ্বংস করার কৌশল। মানে আপনি যদি বদরেও কাফেররা পরাজয় হয়েছে তো উহুদেও পরাজয় হইতো, ধারাবাহিক পরাজয় যদি থাকতো তো এরা তো সামনে আর সাহসে পাইতো না। এখন উহুদের যুদ্ধে তাদেরকে একটু আল্লাহ বিজয় দিলেন, দেওয়ার পর এরা তো বিরাট সাহস, আর ইসলামকে এরা পৃথিবীতে রাখবেই না, বিশাল ক্ষমতা বিশাল সাহস পাই গেছে। এরপরে আহজাবের যুদ্ধে যখন গেছে আল্লাহ পাক এমন শাস্তি দিয়ে দিছেন, জীবনের শিক্ষা ওখানে পেয়ে গেছেন তারা। তো এই যে ওখানে যাওয়ার জন্য যে সাহসটা দরকার ছিল সেই জিনিসটা আল্লাহ পাক এখানে উহুদে দিয়ে দিছেন। এই জন্য আল্লাহ বলছেন যে এই বিজয়টা তাদের ধ্বংস করার মাধ্যম, এবং তারা ওই আহজাবের যুদ্ধের পরেই আল্লাহ পাক 8ম হিজরিতে এসে আল্লাহ পাক মক্কা বিজয় দিলেন। তো এই জয় পরাজয়গুলো যদি ধারাবাহিক না আসতো তাহলে এত সহজে কাফেরদেরও পরাজয় হতো না, মুমিনদেরও বিজয় হতো না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আল্লাহ পাক মুমিনদেরকে প্রশ্ন করতেছেন, হে মুমিনেরা তোমরা কি ধারণা করে নিয়েছো আন তাদখুলুল জান্নাহ, ঈমান আনছি যাতে জান্নাতে চলে যাবো। ঈমানদাররা এরকম ধারণা করে কিন্তু যে বাপ দাদা মুসলমান, আমরা মুসলমান, তা আমরা তো জান্নাতেই যাবো। তা আল্লাহ পাক প্রশ্ন করতেছেন তোমরা কি মনে করো যে জান্নাতে চলে যাবে সব? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, আল্লাহ পাক যতক্ষণ না জেনে নেবেন তোমাদের মধ্যে কারা আল্লাহর রাস্তায় জিহাদ করে আর কারা সাবিরিন, এই দুইটা জিনিস জানা ছাড়া আল্লাহ কাউকে জান্নাত দিবেন না। জান্নাত খালি ঈমান আনলেই পেয়ে যাবে এই কথা মনে করিও না। যতক্ষণ না আল্লাহ জেনে নেবেন তোমাদের মধ্যে কারা জাহাদু মিনকুম, আল্লাহর রাস্তায় জিহাদের আকাঙ্ক্ষা জিহাদের ইচ্ছা কাদের আছে, ওয়া ইয়ালামাস সাবিরিন,
আর কারা সবর ধরতে পারে, সবেরিন কারা, এইটা জানা ছাড়া আল্লাহ কাউকে জান্নাত দিবেন না। ওয়ালাকাদ কুনতুম তামান্নাউনাল মাউতা মিন ক্বাবলি আন তালকাউহু ফাকাদ রাআইতুমুহু ওয়া আনতুম তানজুরুন। আল্লাহ পাক বলেন, ওহুদের এই বিপর্যয় দেওয়ার পিছনে আরো একটা কারণ আছে। তোমরা সবসময় দোয়া করতা, আল্লাহ গো আমারে শহীদ হওয়ার তৌফিক দিও। অনেকে এরকম দোয়া করে আমাদের মধ্যেও, যে আল্লাহ আমারে শাহাদাতের মৃত্যু দিও, শহীদ। কিন্তু যদি বলে যে আসো এখানে, তখন ভয়ও যাবে না, তো ঘরে বসে শহীদ। তা আল্লাহ পাক বলতেছে, তোমরাই তো ইতিপূর্বে দোয়া করতে আমি আল্লাহর কাছে যে আল্লাহ আমারে শহীদি মৃত্যু দিও। তো শহীদি মৃত্যু এখানে ওহুদের যুদ্ধে যদি তোমরা বিজয়ী হও, তো শহীদি মৃত্যু আসবে কোথা থেকে? আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কুনতুম তামান্নাউনাল মাউতা মিন ক্বাবলি আন তালকাউহু। এই পরিস্থিতির মোকাবেলা হওয়ার আগে তোমরাই তো এরকম মৃত্যুর কামনা করেছিলে। ফাকাদ রাআইতুমুহু ওয়া আনতুম তানজুরুন। আর তোমরা তো সরাসরি সচক্ষে দেখলে শহীদি মৃত্যু কাকে বলে। যে শহীদি মৃত্যুর দোয়া করছিলে, সে শহীদি মৃত্যুটা কি জিনিস, এইটা দেখানোর জন্য ওহুদের যুদ্ধের এই পরাজয়। 70 জন তোমাদের সামনে শহীদ হয়েছেন। কেমনে শহীদ হয়েছেন? শহীদি মৃত্যুটা কি সহজ না কঠিন? ওইটা তোমাদেরকে দেখিয়ে দেওয়া হলো। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। ওহুদের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক ফেটে গিয়েছিল, এবং যে লোকটা, যে শয়তানটা পাথর নিক্ষেপ করেছিল, ওই শয়তানের নাম হলো আব্দুল্লাহ ইবনে কামিয়া। আব্দুল্লাহ ইবনে কামিয়া এই শয়তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছে। পাথর নিক্ষেপের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ফেটে গিয়েছিল। পেটে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে কি বের হয়েছিল? হ্যাঁ, রক্ত বের হয়েছে না নূর বাইর হয়েছে? সকল হাদিসে আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে রক্ত বাইর হয়েছে। তাহলে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর রক্তের শরীর ছিল। যদি নূরের শরীর হইতো, নূর দ্বারা তৈরি হইতেন, তাহলে তো মাথা ফাটলে রক্ত বাইর হইতো না, বাইরে তো কি নূর বাইর হইতো। এখন দেখা গেছে মাথা থেকে রক্ত বাহির হচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরের থেকে বালতি বালতি করে পানি নিয়ে আসতেছেন কূপের থেকে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথমে কাপড় ভিজিয়ে এই রক্তগুলো বন্ধ করার জন্য চেষ্টা করতেছিলেন। তিরমিজির হাদিসের মধ্যে এসেছে, তখন আরেকজন মহিলা সাহাবী দৌড়া এসে বলল, ফাতেমা, পানি দিয়ে তুমি যত চেষ্টা করো এটা রক্ত বন্ধ হবে না, এটা বন্ধ করার জন্য ছাই ব্যবহার করো। তুমি কিছু এখানে পাটি আছে, এই পাটিগুলো পোড়ায় কিছু ছাই তৈরি করো, ওই ছাইগুলো দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারককে শক্ত করে চেপে ধরো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত বন্ধ হয়ে যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন এই কিছু পাটি এগুলোকে পোড়ায় ছাই বানাই, ওই ছাই দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক চেপে ধরলেন, তারপরে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত বন্ধ হল। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হইলেন, তখন আব্দুল্লাহ ইবনে কামিয়া প্রচার করা শুরু করলো, ইন্না মুহাম্মাদান কাদ মাতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। আব্দুল্লাহ ইবনে কামিয়া চতুর্দিকে প্রচার করতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। তখন কিছু কিছু সাহাবী তখন চিন্তা করা শুরু করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মারা যায় কেমনে, আল্লাহ রসুল মারা যাবে কিভাবে? এক গ্রুপ চিন্তা করতেছে রাসূল কখনো মারা যাবেন না। আবার আরেক গ্রুপ চিন্তা করতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মারা গেছেন, যার আশা নিয়ে ইসলামে আসছি তিনি নাই, আর ইসলামে থাকে কি হবে, চলো সবাই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে যাই, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে যাই, একটু সমঝোতা করি, আবার আগের অবস্থায় ফিরে যাই। এরকম দেখবেন মুসলিমদের মধ্যে অনেকে আছে যে যেহেতু তারে দেখেই আসছি, সেই নাই, আর এখানে থাকে কি হবে। তখন আল্লাহ পাক এই আয়াতে কারিমা 144 নম্বর আয়াত নাজিল করে বললেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাসূল ছাড়া আর কিছুই নন। কাদ খলাত মিন ক্বাবলিহির রাসূল, ইতিপূর্বে কত রাসূল অতিবাহিত হয়ে গেছে। ইতিপূর্বে আদম আলাইহিস সালাম আসছেন, নূহ আলাইহিস সালাম আসছেন, মুসা আলাইহিস সালাম, এরা কি এখনো আছে? এরা চলে যায় নাই, তো এইরকম সবাই চলে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবেন। এখানে আল্লাহ পাক স্পষ্ট করে দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবেন, এটা আল্লাহ পাক বলে দিলেন। আফা ইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মারা যান অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মেরে ফেলা হয়, তিনি যদি নিহত হন, ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি আবার পিছনের দিকে ফিরে যাবে নাকি? ওই প্রশ্নটা আল্লাহ করে দিচ্ছেন যে তোমরা কি আবার আগের অবস্থায় ফিরে যাবা?
ওয়ামাইয়ান কালেবালা আকিবাইহি ফালাই ইয়াদুরুল্লাহ শাইয়া, তোমরা মনে রাখবা যদি আবার পিছনের দিকে ফিরে যাও আল্লাহর কোনো ক্ষতি করতে পারবা না, ক্ষতি হবে তোমাদের নিজের, আল্লাহর কোনো ক্ষতি করা যাবে না। ওয়াসাইয়াজিল্লাহু শাকিরিন, আর যারা এত বিপদ আপদ মুসিবতের পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরেও যারা আল্লাহর দ্বীনের উপরে থাকবে এই শাকিরিনদেরকে আল্লাহ প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমাটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর দলিল হিসাবে পেশ করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যু হল তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান নাই। কেউ যদি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন তাহলে তার গর্দান কেটে দেওয়া হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক উল্টায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে একটা চুম্বন দিলেন। চুম্বন দিয়ে বললেন যে আল্লাহ পাক আপনার উপরে দুইবার মৃত্যু প্রয়োগ করবেন না, মানে মৃত্যু মানুষের জীবনে একবারই আসে, আর আল্লাহ আপনার মৃত্যু দান করেছেন। এরপর আবু বকর ঘর থেকে বের হলেন, বের হয়ে ঘোষণা দিলেন, শুনো ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ মাতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। দেখেন আবু বকর, আমাদের সমাজে আমরা মাঝে মাঝে কোনো কোনো ভাইকে বলতে শুনি যে রাসূল মারা যান নাই, রাসূল জীবিত। তা আবু বকরে তো সর্বপ্রথম ভুল করে ফেলছে। আবু বকরে ঘোষণা দিলেন যে ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ মাতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে রাজি না, উনি চুপও করেন না, বসেনও না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আয়াত তেলাওয়াত শুরু করে দিলেন। এই 144 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম্মা তাও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম। এই আয়াতটা তেলাওয়াত করলেন। এই আয়াতটা দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোঝাতে চাইলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মারা যাবেন এটা তো আল্লাহ পাক আগেই বলে দিয়েছেন। এর সাথে তিনি আরো কয়েকটা আয়াত তেলাওয়াত করছেন, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। তারপর আরেকটা আয়াত তেলাওয়াত করছেন, আফাইম মিত্তা, যে আপনি যদি ইতিপূর্বে যারা ছিলেন তাদের কাউকে আমি স্থায়িত্ব দিই নাই, তাহলে আপনি যেখানে মারা যাবেন তারা কি স্থায়ী হবে? আফাইম মিত্তা ফাহুমুল খালিদুন, যেখানে আপনি মারা যাবেন তারা কি স্থায়ী হবে? এরকম কয়েকটা আয়াত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করলেন। আর আবু বকর বললেন, শোনো যে যারা আল্লাহর ইবাদত করি তারা আমাদের আল্লাহ আগেও জীবিত, এখনো জীবিত। তিনি হাইয়ুল কাইয়ুম, তিনি কখনো মারা যাবেন না। সেই আল্লাহ আগেও ছিলেন, এখনো আছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা ইবাদত করি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকলেও কিছু না, মারা গেলেও কিছু না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদেরকে সিরাত মুস্তাকিম দেখাইছেন, তাওহীদ দেখাইছেন, সুন্নাহ দেখাইছেন। তো আল্লাহ পাক দ্বীন পরিপূর্ণ করে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না থাকলেও কিয়ামত পর্যন্ত আল্লাহর দ্বীন থাকবে। এই সকল কথা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন। তখন ওমর এগুলো শুনে চুপ করে গেলেন। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মারা না যান তো জানাজা, দাফন কাফন এগুলো কি জীবিত মানুষের হয় না মৃত মানুষের হয়? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবীরা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মহব্বত করেছেন, এত ভালোবেসেছেন, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজেদের জীবন দেওয়ার জন্য সার্বক্ষণিক প্রস্তুত ছিলেন, যাদের মহব্বতের মতো মহব্বত পৃথিবীতে কেউ করেও নাই, কিয়ামত পর্যন্ত করতে পারবেও না, সেই সাহাবাই কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দিলেন, কাফনের কাপড় পরাইলেন, জানাজা পড়লেন, দাফন করলেন। তা একজন জীবিত মানুষের এতগুলা কাজ করছেন, কত বড় বেয়াদবি করছেন না? কি বলেন? যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিতই থাকতেন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফন জানাজা কেন? জানাজাই তো হলো মাইয়াতের জন্য। জানাজার নামাজে আমরা বলি না যে এই মাইয়াতের জানাজা পড়তেছি, জীবিত লোকের তো জানাজা হয় না। তো সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা পড়লেন কিভাবে? তাকে দাফন কাফন করলেন, সব করলেন। এরপরে তবে মানে এই বিষয়টা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা যে আম্বিয়া আলাইহিমুস সালামের মৃত্যু পরবর্তী যে জীবন, হায়াতে বারজাখী যে জীবনটা, এই জীবনটা বিশেষ একটি জীবন, মানে সাধারণ মানুষের জীবনের মতো না। যেমন নবী রাসূলদের বৈশিষ্ট্য হলো যে নবী রাসূলদের শরীর জমিন কখনো বক্ষণ করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে আন তাকুলা আজসাদাল আম্বিয়া, জমিন নবীদের শরীর বক্ষণ করবে, এটা আল্লাহ পাক জমিনের উপর হারাম করে দিয়েছেন।
কিন্তু আর বাকিদের শরীর জমিন খেয়ে ফেলবে, কিন্তু নবী রাসূলদের খাবে না। এটা তাদের একটা বড় বৈশিষ্ট্য। নবী রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পরে বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করান। যেমন মেরাজের রাত্রিতে নবী রাসূলদেরকে আল্লাহ পাক মসজিদে আকসা নিয়ে আসছেন। প্রথম আকাশে, দ্বিতীয় আকাশে, তৃতীয় আকাশে নবী রাসূলদের সাথে আমাদের রাসূলের দেখা সাক্ষাৎ হয়েছে না? এইরকম বিশেষ কিছু হায়াত আছে, এটা হলো বারজাখী জীবনের হায়াত। তবে নবী রাসূলেরা সবাই অন্যান্য মানুষ যেরকম মৃত্যুবরণ করেন, তারাও এরকম সকলেই মৃত্যুবরণ করেছেন। তারা কেউ দুনিয়ার স্বাভাবিক যে জাগতিক জীবনের জীবিত, এরকম জীবিত কোনো নবী রাসূল পৃথিবীতে নেই। ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। এখন উহুদের যুদ্ধে যে সাহাবীরা শহীদ হলেন, কতজন সাহাবী শহীদ হলেন? 70 জন সাহাবী। যারা হজ্জে বাইতুল্লাহ গিয়েছেন তারা এই 70 জন সাহাবীর কবর জিয়ারত করেছেন উহুদের ময়দানে। মদিনা থেকে মাত্র 4 কিলোমিটার পরেই এই উহুদের ময়দান, যেখানে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন শহীদ সাহাবীর কবর আছে। তো কেউ কেউ তখন বলা বলি করতেছেন যে এই উহুদের যুদ্ধে যদি না যেত তাহলে এই সাহাবীগুলোর মৃত্যু হইতো না, এদের হায়াত আরও কিছুদিন থাকতো। এরকম দেখবেন আমাদের সমাজেও বলে যে এই অ্যাক্সিডেন্ট হয়ে মারাটা না গেলে এই লোকটা মনে হয় আরও 10 বছর 20 বছর জীবিত থাকতো, বা এই রোগটা হয়ে মারা গেছে, এই রোগটা না হইলে সে আরও জীবিত থাকতো। মানে অকাল মৃত্যু, যে লোকটার এখনো মৃত্যুর বয়স হয় নাই, যে লোকটা অকাল মৃত্যুবরণ করছে। তো কেউ কেউ এরকম চিন্তা করতেছিল যে উহুদের যুদ্ধে এই মানুষগুলা, এই সাহাবীগুলো শহীদ হয়ে গেলেন, এরা যদি ঘরে থাকতো এরা মারা যেত না। তা আল্লাহ পাক বলতেছেন ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ। কোনো মানুষ কখনো ইচ্ছা করলে মৃত্যুবরণ করতে পারে না, ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া। আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর পারমিশন ছাড়া কোনো মানুষ মৃত্যুবরণ করতে পারে না। তাহলে আপনি ঘরে বসে থাকলেও মৃত্যু ওই টাইমেই আসতো, ওই উহুদের যুদ্ধে যাওয়ার পরেও মৃত্যুটা ওখানে ওই টাইমেই আসতো। মানে উহুদের যুদ্ধে না গেলেও ওই মৃত্যুটা কিন্তু তার তখনই হইতো। এই জন্য আল্লাহ পাক বলছেন যে মানুষের মৃত্যু নিজে নিজে পারে না, নিজে ইচ্ছা করলে সে মারা যাবে, এটা সম্ভব না, ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া। কিতাবাম মুআজ্জালা, কারণ তার মৃত্যুর সময় তো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আছে। কিতাবাম মুআজ্জালা, একটি নির্ধারিত সময়, কিতাব তার 2 চোখের মাঝখানে, এখানে তাকদীর লেখা আছে। আল্লাহ পাক তার মৃত্যুর সময় নির্ধারণ করে দিয়েছেন। আর মৃত্যুর সময় শুধু বৃদ্ধকাল না, মৃত্যুর সময় শিশুকালও, কিশোরকালও, যৌবনকালও, যে কোনো সময় যে কোনো বয়সে মৃত্যু হতে পারে। এজন্য যৌবনকালে মারা যাওয়া এটা অকাল মৃত্যু না, এটা কালের মৃত্যু, এটা পরিপূর্ণ বয়সের মৃত্যু। আল্লাহ পাক নির্ধারণ করে দেন না যে সব মানুষ বৃদ্ধ হইলে 90 বছরে মারা যাবে, এটা আল্লাহ পাক নির্ধারণ করেন নাই। এজন্য অকাল মৃত্যুতে মুসলিম বিশ্বাস স্থাপন করে না। যখনই মৃত্যু হবে বুঝতে হবে এটা তার কালের মৃত্যু, এটা অকালের মৃত্যু না। আর সেটা যে মাধ্যমেই হোক, সেটা অ্যাক্সিডেন্ট, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাক বা যে কোনো পদ্ধতিতে যে কোনোভাবে মারা যাক, বুঝতে হবে তার তাকদিরে এইভাবেই লেখা ছিল যে উনি এইভাবেই মারা যাবেন। ওয়ামাই ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়ামাই ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার প্রাপ্তি কামনা করে, আমি আল্লাহ তাকে দুনিয়াতে সব দিয়ে দিই। ওয়ামাই ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা, আর যে ব্যক্তি আখিরাতের কল্যাণ কামনা করে, আমি তাকে আখিরাতে দিয়ে থাকি। ওই যে সাহাবাই কেরাম যারা শহীদ হলেন, এরা আখিরাতের কল্যাণ কামনাকারী ছিল। আল্লাহ বলতেছেন এদেরকে দুনিয়াতে আরো 50 বছর জীবিত রাখেও লাভ নাই, তারা যা পাওয়ার পেয়ে গেছে। তারা আখিরাতের কল্যাণকামী ছিল, আখিরাত তাদের মুখ্য উদ্দেশ্য ছিল। তা আখিরাত যাদের মুখ্য উদ্দেশ্য, তাদের তো দুনিয়াতে কম থাকলেই ভালো, কারণ দুনিয়াতে যত বেশি থাকবে তত গুনার কাজ বেশি করবে। তাদের আখিরাতের পুরস্কারের জন্য যখন আখিরাত তাদের সফল, তখন তো মারা যাওয়াটাই ভালো। ওয়াসানাজিস শাকিরিন, আমরা যদি আল্লাহর পক্ষ থেকে এই নিশ্চয়তা পাইতাম যে তোমরা এখন মারা গেলে জান্নাত, তাহলে তো মরে যাওয়াই ভালো, কি বলেন? কিন্তু আমরা তো ওই নিশ্চয়তা পাইনি, কারণ আমরা তো তাওবাও করি না, ইস্তিগফারও করি না, দুনিয়ার গুনার কাজ করি।
তাহলে আমরা এই জন্য মরতে চাই না যে আরো কয়দিন বাঁচলে হয়তো তাওবা করতে পারি, ইস্তেগফার করতে পারি, বা একটা ভালো কাজ করলাম আল্লাহ সেই উজিলে মাফ করে দিল। কিন্তু সাহাবায়ে কেরাম তো আগেই জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন, তাদেরকে তো আল্লাহ পাক আগেই বলে দিয়েছেন যে তারা তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট, তারা আল্লাহর উপরে সন্তুষ্ট। তো তাদের তো খালি মৃত্যুটাই তারা জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা। তো সুতরাং তাদের মৃত্যুটা যত তাড়াতাড়ি আসবে তত তারা আগেই আল্লাহর সন্তুষ্টির মধ্যে চলে গেলেন। ওয়াসানাজজি শাকিরিন, আল্লাহ পাক বলেন আমি এইভাবে শাকিরিনদেরকে যাজা দিয়ে থাকি। ওয়াকাআইয়্যিম মিন নাবিয়্যিন কাতালা মাহু রিব্বিয়ুনা কাসীর, আল্লাহ পাক বলেন জমিনে আরো কত নবী ছিলেন যেই নবীদের সাথে তাদের রিব্বিয়ুনেরা তাদের সাথে জিহাদ করেছে। রিব্বিয়ুন মানে যারা রবওয়ালা, রিব্বিয়ুন মানে রাব্বানি, মানে যারা রবওয়ালা। রবওয়ালা মানে আমরা বলি আল্লাহওয়ালা। তো নবীদের সাথে মানে নবীদের সাহাবি, আমাদের নবীর সাথে যারা ছিলেন তাদেরকে আমরা সাহাবি বলি, ঈসা আলাইহিস সালামের সাথে যারা ছিলেন তাদেরকে হাওয়ারি বলি। এরকম বিভিন্ন নবীর সাহাবিদের বিভিন্ন নাম আছে। তা আল্লাহ পাক সবগুলারে একসাথে বলতেছেন যে এরা সবাই হলো রিব্বিয়ুন। তা আল্লাহ পাক বলেন কত নবীর সাথে কত রিব্বিয়ুন তারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহি ওয়া মা দাউফু ওয়া মাস্তাকানু, কত বিপদ আপদ তাদের উপরে এসেছিল, কিন্তু এই সকল বিপদ আপদে তারা কখনো মন মরা হয়নি, কখনো দুর্বলতা দেখায়নি, কখনো হতাশাগ্রস্ত হয়নি। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ পাক এই সাবিরিনদেরকে ভালোবাসেন, সাবিরিনদেরকে মহব্বত করেন। অর্থাৎ এই উহুদ যুদ্ধের পরে যদি তোমরা সবর ধারণ করো এই বিপদ আপদে, এদেরকে আল্লাহ পাক পছন্দ করেন। ওয়ামা কানা কাওলাহুম ইল্লা আন ক্বালু, আর ওই মুমিনেরা শুধু আল্লাহর কাছে এই ফরিয়াদি করতেন, রব্বানা ইগফির লানা দুনুবানা, রব্বুল আলামিন আমাদের গুনাহসমূহ আপনি মাফ করে দিন, ওয়া ইসরাফানা ফি আমরিনা, আমাদের কাজে কর্মে যে সীমালঙ্ঘন সেই সীমালঙ্ঘনগুলো মাফ করে দেন, ওয়া সাব্বিত আকদামানা, আর জিহাদের ময়দানে আমাদের কদমগুলোকে আপনি সাবেত রাখেন। মানে জিহাদের ময়দানে সুষ্ঠুভাবে সুন্দরভাবে জিহাদ করার জন্য সাব্বিত আকদামানা, আমাদের পাগুলাকে কদমগুলাকে সেখানে শক্ত করে সাবেত করে দিবেন। ওয়ানসুরনা আলাল কাওমিল কাফিরিন, আর কাফেরদের উপরে আমাদেরকে আপনি শক্তি দান করেন, বিজয় দান করেন। ফাআতাহুমুল্লাহু সাওয়াবাদ দুনিয়া ওয়া হুসনা সাওয়াবিল আখিরাহ, আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার সওয়াবও দিবেন, আখিরাতের সওয়াব তো আছেই। দুনিয়ার সওয়াবও দিবেন, আখিরাতের সওয়াবও দিবেন। দুনিয়ার সওয়াব কি? দুনিয়ার সওয়াব হলো আল্লাহ তাদেরকে বিজয় দান করছেন, বিজয় দান করার ফলে তারা গনিমতের মাল পাইছেন। তা আল্লাহ বলতেছেন এই মুমিনদেরকে আমি দুনিয়ার প্রতিদানও দিছি আর আখিরাতের প্রতিদান তো আছেই। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক এই সকল মুহসিনিনদেরকে মহব্বত করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম ফাতানকালিবু খাসিরিন, হে ঈমানদারগণ, যদি তোমরা কাফেরদেরকে অনুসরণ করো, কাফেরদের আনুগত্য করো, তারা তোমাদেরকে পিছনের দিকে নিয়ে যাবে, আর তোমরা এতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অর্থাৎ কাফেরদের আনুগত্য করলে তোমরা ঈমান হারা হয়ে যাবে। বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন, বরং আল্লাহ হলেন তোমাদের মাওলা। বালিল্লাহু মাওলাকুম, আল্লাহ হলেন তোমাদের মনিব মাওলা। ওয়া হুয়া খায়রুন নাসিরিন, তিনিই হলেন উত্তম সাহায্যকারী। সানুলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রুবা, অতি শীঘ্রই আমি কাফেরদের অন্তরে ভয়ভীতি তৈরি করে দিব। এখানে আল্লাহ পাক পরবর্তী ওই আহজাবের যুদ্ধের, খন্দকের যুদ্ধের দিকে ইশারা করতেছেন যে অতি শীঘ্রই আমি কাফেরদের অন্তরে এমন কিছু ভয়ভীতি তৈরি করে দিব, বিমা আশরাকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, কারণ তারা এমন ব্যাপারে আল্লাহর সাথে তারা শিরক করতেছে যেই ব্যাপারে আল্লাহ কোনো দলিল প্রমাণ নাজিল করেন নাই। অর্থাৎ যেই শিরকের পক্ষে কোনো দলিল প্রমাণ নাই এইরকম শিরক তারা করতেছে। এই শিরকের অপরাধের কারণে তাদের অন্তরে, কাফেরদের অন্তরে আমি ভয় ভীতি সৃষ্টি করে দিব। তাহলে বোঝা যায় যারা শিরক করে আল্লাহ পাক তাদের অন্তরে ভয় ভীতি তৈরি করে। যারা যত বেশি শিরক করবে তারা তত বেশি ভীত।
আর মুসলিমেরা বর্তমান দুনিয়াতে ভীতু হওয়ার মূল কারণ হলো তারা শিরক করে। মুসলিমেরাও দুনিয়াতে অসংখ্য শিরকের মধ্যে নিমজ্জিত। তো শিরক করার কারণে এরা দুনিয়াতে মিনাল খায়ফিন ভীতু জাতি হয়ে গেছে। ওয়া মাওয়াহুমুন নার, আর এই কাফেরদের পরিণতি, মুশরিকদের পরিণতি হলো জাহান্নাম। ওয়া বিইসা মাসওয়াজ জালিমিন, জালেমদের এই ঠিকানাটা কতই না নিকৃষ্ট। ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়াদাহু ইস্তাহুসসুনাহুম বিইজনি, আল্লাহ পাক আল্লাহর ওয়াদাকে সত্যে পরিণত করেছিলেন যখন তোমাদেরকে আল্লাহর অনুগ্রহে প্রথম দিকে বিজয় দিয়েছিলেন। উহুদের যুদ্ধে প্রথম দিকে কিন্তু বিজয় হয়েছিল। তাই আল্লাহ পাক বলছেন আল্লাহর ওয়াদা আল্লাহ ঠিক রেখেছেন, যে আল্লাহ পাক তোমাদেরকে বিজয় দান করেছেন। হাত্তা ইজা ফাশিলতুম, অতঃপর যখন অবশেষে তোমরা ভীরু হয়ে গেলে, ভয় পেয়ে গেলে। ওয়া তানাজাতুম ফিল আমরে, এবং তোমরা নিজেদের মধ্যে যখন মতবিরোধে লিপ্ত হয়ে গেলে। তানাজাতুম ফিল আমরে, নিজেদের মধ্যে মতবিরোধ। নিজেদের মধ্যে মতবিরোধ মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 50 জন সাহাবীকে বলছিলেন যে এই জায়গা থেকে নড়াচড়া করবা না, তাদের মধ্যে কিছু বলতেছে যে আমরা চলে যাই, কিছু বলতেছে আমরা যাব না। এই যে তাদের যে মতবিরোধ, আল্লাহ বলতেছেন এইরকম মতবিরোধ যখন তোমাদের মধ্যে ঘটলো। ওয়া আসাইতুম মিন বাদি মা আরাকুম মা তুহিব্বুন, আর তোমরা যখন তোমাদের পছন্দনীয় লোভনীয় জিনিস যখন সামনে দেখতে পেলে, তখন তোমরা আমার রাসূলের নাফরমানি করলে, আমার রাসূলের সাথে বেয়াদবি করছ। কারণ আমার রাসূল বলছেন যে এখান থেকে নড়াচড়া করা যাবে না। তোমরা গনিমতের মাল দেখে, তোমাদের মহব্বতের জিনিস দেখে তোমরা রাসূলের নির্দেশ অমান্য করে ওইদিকে দৌড় দিছ। তা আল্লাহ পাক বলতেছেন এই সকল কারণে শেষ পর্যন্ত আমি তোমাদেরকে এই পরাজয় নিয়ে আসছি। তোমাদেরকে বুঝাই দিলাম যে এই পরাজয়ের এগুলোই বড় কারণ। তোমাদের মধ্যে যত মতবিরোধ বেড়ে যাবে মুসলিমদের মধ্যে, তত পরাজয় তাদের তাড়াতাড়ি হবে। যত ইখতিলাফ বেড়ে যাবে, মতবিরোধ বেড়ে যাবে, একজন আরেকজনের সাথে ঝগড়া ঝাঁটি ফাসাদ বেড়ে যাবে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত থেকে দূরে সরে যাবে। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অমান্য করার কারণে কিন্তু এখানে বিপদটা আসছে আল্লাহর পক্ষ থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ লঙ্ঘন করার কারণে। ওয়া আসাইতুম মিন বাদি মা আরাকুম মা তুহিব্বুন মিনকুম মান ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মান ইউরিদুল আখিরা, তোমাদের মধ্যে কেউ ছিল দুনিয়ার প্রত্যাশী, কেউ ছিল আখিরাতের প্রত্যাশী। সুম্মা সারাফাকুম আনহুম লিয়াবতিয়াকুম, আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য অতঃপর আলাদা করে দিয়েছেন। আল্লাহ পাক তোমাদেরকে ফিরাই দিয়েছেন পরীক্ষা করার জন্য, অর্থাৎ ওই আগের বিজয়টা ছিনিয়ে নিয়ে তোমাদেরকে পরাজয় দিয়েছেন। আল্লাহ পরীক্ষা করতে চান কারা আখিরাতের প্রত্যাশী, কারা দুনিয়ার প্রত্যাশী। ওয়ালাকাদ আফা আনকুম, তবে শুনো যা কিছু উহুদের ময়দানে হয়ে গেছে আমি আল্লাহ তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। উহুদের ময়দানে যে 50 জন মধ্যে যারা চলে গেছে এরা তো বিরাট গুনার কাজ করছে। আল্লাহ বলছেন ওয়ালাকাদ আফা আনকুম, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। ওয়াল্লাহু যু ফাদলিন আলাল মুমিনিন, আল্লাহ পাক মুমিনদের উপরে বড় ধরনের অনুগ্রহশীল। সুবহানাল্লাহ। মুমিনদেরকে ক্ষমা করা এটা আল্লাহর বিরাট অনুগ্রহ, আল্লাহর বিরাট রহমত। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে সাবিরিন সাদিকিন হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের ঈমানকে তাওহীদ ভিত্তিক শিরক মুক্ত ঈমান আল্লাহ পাক আমাদের সবাইকে নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জুমার খুতবা এবং তাফসিরের উপরে কোনো জরুরি প্রশ্ন থাকলে আমরা 2-1টা প্রশ্নের উত্তর দিয়ে ইনশাআল্লাহ সালাত আদায় করব। এই কোনো ভাইয়ের কোনো জানার কোনো বিষয় আছে কিনা থাকলে বলেন। আছে কোনো ভাইয়ের? জি। আলহামদুলিল্লাহ, আমাদের ভাই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে আজকে হলো যুলহিজ্জা মাসের কয় তারিখ বলেন তো? 27 তারিখ। মাশাআল্লাহ, সবাই তো মনে আছে। আজকে যুলহিজ্জা মাসের 27 তারিখ, এর 2-3 দিন পরে শেষ হয়ে যাবে। এরপরে যে মাসটি আসবে সেটার নাম হলো মুহররম।
মুহররম মাসের একটি গুরুত্বপূর্ণ দিন আছে ইয়াউমে আশুরা। তো ভাই যেটি জানতে চেয়েছেন যে ইয়াউমে আশুরার দিনে কি শুধুমাত্র মুসা আলাইহিস সালামের ওই ঘটনাটি ঘটছে নাকি আরও অনেকগুলো ঘটনা ঘটছে এ সম্পর্কে জানতে চান। ইনশাআল্লাহ আমরা আগামী জুমার খুতবায় এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো সংক্ষেপে আমরা যে কথাটি বলবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো দিন ফজিলতময় বরকতময় হিসাবে ঘোষণা দিয়েছেন, এই ফজিলতময় দিনগুলো অতীতকে কেন্দ্র করে ভবিষ্যৎকে কেন্দ্র করে নয়। এই সূত্রটা মনে রাখলে সব পরিষ্কার হয়ে যাবে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো ফজিলতময় বরকতময় দিনের ঘোষণা দিয়েছেন, এই সবগুলো দিনেই অতীতকে কেন্দ্র করে ভবিষ্যৎকে কেন্দ্র করে নয়। ভবিষ্যৎকে কেন্দ্র করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ফজিলতময় দিনের ঘোষণা দেন নাই। ইয়াউমে আরাফা, ইয়াউমে আরাফা একটা ফজিলতময় দিন না? আচ্ছা, এই দিনটা কি জন্য? এটা কি অতীতের ঘটনাকে কেন্দ্র করে না ভবিষ্যতের ঘটনাকে কেন্দ্র করে? অতীতের ঘটনা। এখানে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম ক্ষমা পেয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম পেয়েছেন, আল্লাহর অসংখ্য নবীরা, বিভিন্ন ঐতিহাসিক ঘটনা এখানে ঘটছে। আল্লাহ পাক এটাকে ফজিলতময় বরকতময় করছেন। এরপরে আপনার এই লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি অতীতকে কেন্দ্র করে না ভবিষ্যৎকে কেন্দ্র করে? অতীতকে কেন্দ্র করে। ওখানে অনেকেই অতীতের সাহাবাদের, অতীতের মুমিনদের যে এক একজন 1000 বছর 2000 বছর হায়াত পাইছেন, তো এই হায়াতে তারা বিশাল আমল করছেন, তাদের অনেক আমল ছিল। এই সকল ঘটনা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, সাহাবীরা চিন্তা করতেছেন, হায়রে তারা 1000 বছর হায়াত পাইছেন, আমি পাইতেছি 50 বছর, তো কোথায় 1000 বছর কোথায় 50 বছর, তো এই অল্প আমল দিয়ে আমাদের কি হবে? আল্লাহ পাক তখন বলে দিলেন যে শোনো, তোমাদেরকে এক রাতেই তাদের চেয়ে বড় বানায় দিচ্ছি। সুবহানাল্লাহ। তাদের 1000 বছরে যা করছে তুমি এক রাতেই তার থেকে উপরে উঠে যাচ্ছ। তাহলে এই যে লাইলাতুল কদর, এটা কি অতীতকে কেন্দ্র করে না ভবিষ্যৎকে কেন্দ্র করে? অতীত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎকে কেন্দ্র করে কোনো দিনের ফজিলত বর্ণনা করেন না। তো এই ইয়মে আশুরার যে ফজিলত বর্ণনা করেছেন, এটাও অতীতকে কেন্দ্র করে, অর্থাৎ মুসা আলাইহিস সালামের ঘটনাটা কেন্দ্র করেই যে এই দিন মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জালেমের কবল থেকে, ফেরাউনের কবল থেকে, ফেরাউন এবং তার দোসরদের জুলুম থেকে আল্লাহ পাক রক্ষা করেছিলেন। এই দিনের শুকরিয়া স্বরূপ আল্লাহ পাক পরবর্তী উম্মতদেরকেও এই দিনটা ফজিলতময় করছিলেন, আমাদের জন্য এটাকে ফজিলতময় করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যতে এই দিনে কোনো ঘটনা ঘটবে ওইটাকে টার্গেট করে ইয়মে আশুরা পালন করেন নাই। ওই রকম ঘটনা ঘটলে তো আপনার এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করছেন। ওমর শহীদ হয়েছেন না? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। আচ্ছা, তো ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে শাহাদাত বরণ করছেন। এরকম আরও অসংখ্য সাহাবী শাহাদাত বরণ করছেন। তো ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হবেন, এটাকে কেন্দ্র করে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও 60 বছর আগে যদি ইয়াউমে আশুরা পালন করা শুরু করে দিতেন, তাহলে ওমরের শাহাদাতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলতময় করতেন না? তারপর ওসমানের শাহাদাতের দিন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দিন, এগুলো তো হোসাইনের শাহাদাতের চেয়ে আরও গুরুত্বপূর্ণ। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আহলে বাইতের সদস্য, একজন বিশিষ্ট সাহাবী, কিন্তু তার মর্যাদা বেশি না তার বাপের মর্যাদা বেশি? আলীর মর্যাদা বেশি না হোসাইনের মর্যাদা বেশি বলেন? হ্যাঁ, তো আলীর শাহাদাতের দিনকে কেন্দ্র করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিবসের ফজিলত বর্ণনা করলেন না। তো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দিবস, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার, আমরা যে ঘটনা আশুরা আসলে শুরু করে দিই বর্ণনা করা, এই ঘটনাকে কেন্দ্র করে আশুরা না। আশুরা হলো পিছনের ঘটনা, মানে আরব এই মুসা আলাইহিস সালামের ওই ঘটনাটাই একমাত্র হাদিসে এসেছে। আর কিছু ঘটনা আমরা যেগুলো শুনি, এই দিনে আল্লাহ পাক আসমান জমিন বানাইছেন, তারপরে এই দিনে বৃষ্টি নাযিল হয়েছে, এই দিনে এটা হয়েছে এটা হয়েছে, এগুলার রেওয়ায়েতগুলো সহি না। কোনো সহি রেওয়ায়েতে সহি হাদিসে এই ঘটনাগুলো আসে না। কোনোটা দঈফ, কোনোটা জাল, এরকম বিভিন্ন রকমের ঘটনা, কোনোটা ইসরায়েলি রেওয়ায়েত, এই সকলের মাধ্যমে আসছে। সহি রেওয়ায়েতে শুধুমাত্র একটা ঘটনায় প্রমাণিত, সেটি হলো
মুসা আলাইহিস সালামের এই ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তো তোমরা আশুরার দিন রোজা রাখো। সাহাবায়ে কেরাম রোজা রাখলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন সাহাবীদেরকে রোজা রাখতে বলছে, সাহাবীরা জিজ্ঞাসা করেন নাই যে আজকে রোজা রাখবো কেন হঠাৎ করে, কি কারণ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিন্তু কারণ চাওয়া হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রোজা রাখো, সিয়াম পালন করো, বাস সামেনা ওয়া আতানা। এটাই ছিল সাহাবায়ে কেরামের বড় বৈশিষ্ট্য। বাস সিয়াম পালন করতে বলছেন, সিয়াম পালন শুরু করে দিয়েছেন। এখন সাহাবায়ে কেরাম সিয়াম পালন করতেন, দেখেন যে ওই দিন ইহুদিরাও সিয়াম পালন করতেছে। সাহাবায়ে কেরাম চিন্তা করতে লাগলেন, ঘটনা কি আমরাও সিয়াম পালন করতেছি, আবার ইহুদিরাও সিয়াম পালন করে। ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা আজকে সিয়াম পালন করতেছো কেন? বললো যে আমাদের নবী মুসা আলাইহিস সালাম আজকে ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন, নাজাত পেয়েছিলেন, এই জন্য আমরা শুকরিয়াতান আজকে সিয়াম পালন করতেছি। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আগে ব্যাখ্যা করেন নাই যে মুসা আলাইহিস সালামের কারণে আমরা আজকে সিয়াম পালন করতেছি। তারা সাহাবায়ে কেরাম সর্বপ্রথম জানতে পারলেন ইহুদিদের কাছ থেকে। এখন সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরাও আজকে সিয়াম পালন করতেছি, ইহুদিরাও করতেছে। আর ইহুদিদেরকে আমরা জিজ্ঞাসা করলাম, ইহুদিরা বলল যে এই ব্যাপার। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, ফানাহনু আহাক্কু বিমূসা মিনহুম, যে আমাদের তাদের থেকে মুসা আলাইহিস সালামের সাথে সম্পর্ক আমাদের বেশি। কারণ মুসা আলাইহিস সালাম যে তাওহীদের দাওয়াত দিতেন, আমরা সেই তাওহীদের অনুসারী। তারা তো এখন বিচ্যুত হয়ে গেছে তাওহীদ থেকে, তারা এখন শিরকের দিকে চলে গেছে। তাহলে তারা যদি ওই দিনের শুকরিয়াতান সিয়াম পালন করে, তা আমরাও ওই দিন সিয়াম পালন করা এটা তাদের থেকে আমাদের বেশি হক। তবে যে ইহুদিদের মুখালাফাত করো, ইহুদিদের সাথে মিলানো যাবে না। এই জন্য সোমো কাবলাহু আও বাদাহু, তোমরা ওই 10 তারিখের হয় আগের দিন অথবা পরের দিন তোমরা আরেকটি সিয়াম পালন করো, যাতে ইহুদিদের সাথে সাদৃশ্য না হয়ে যায়। এটাই হলো সহিহ হাদিস। এই আশুরার ব্যাপারে এটাই একমাত্র সহিহ হাদিস। আরেকটি বিষয় হলো এই সম্পর্কে বলে দিই, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইয়াজিদ ইবনে মুআবিয়ার সাথে যে ঘটনা ঘটছে, সেই ঘটনার ক্ষেত্রে আসলে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মূলত যুদ্ধ করার জন্য বা জিহাদ করার জন্য তিনি যান নাই। তিনি গিয়েছিলেন মূলত সেখানে আলোচনা করবেন, তিনি সেখানে তাদের সাথে সমঝোতা করবেন, এবং কুফার মুসলিমেরা তাকে দাওয়াত দিয়েছিলেন সেখানে আসার জন্য। তিনি সেই লক্ষ্যে গেছেন, কিন্তু ইহুদিদের মুনাফিকদের বিভিন্ন ষড়যন্ত্রের কবলে পড়ে সেখানে তিনি নিরস্ত্র, মানে তিনি মাজলুম হয়ে তিনি শাহাদাত বরণ করেছেন। এটা ইসলামের ইতিহাসের অবশ্যই একটি দুঃখজনক ঘটনা। কিন্তু তার অর্থ এই নয় যে ইমাম হোসাইন, আমরা অনেকে এই দিন আসলে বলি যে ইমাম হোসাইন জালেমের বিরুদ্ধে লড়াই করতে গেছেন, তারপরে তিনি তো লড়াই করতে যান নাই, তিনি মদিনা থেকে লড়াই করার উদ্দেশ্যে বের হন নাই, যুদ্ধ করতে যান নাই। তিনি নিরস্ত্র অবস্থায়, স্বাভাবিক অবস্থায় তিনি সেখানে গেছেন। সেই অবস্থায় তিনি সেখানে জুলুমের শিকার হয়ে তিনি শাহাদাত বরণ করছেন। এখন তার ব্যাপারে পরবর্তীতে বিভিন্ন রকমের ইতিহাস লেখা হয়েছে, কিন্তু সঠিক ইতিহাস আমাদের কাছে পৌঁছে নেই। এই জন্য আমাদের আকীদা হবে যে আমরা কারো পক্ষ অবলম্বন করে কাউকে গালিগালাজ করব না। এটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। সাহাবীদের যত ঘটনা ঘটছে, যেমন সিফফিনের যুদ্ধ, জামালের যুদ্ধ, অনেকগুলো যুদ্ধ ঘটছে না সাহাবীদের মধ্যে, এখানে আমরা কারো পক্ষে যাব না, কারো বিপক্ষে যাব না। কারণ আপনি পক্ষে গেলে অনেক সাহাবীর বিপক্ষে চলে গেলেন। আপনি যদি মুআবিয়ার পক্ষে যান, আলী আর মুআবিয়ার মধ্যে যুদ্ধ হয়েছে, আপনি যদি মুআবিয়ার পক্ষে যান, তা আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে শত শত সাহাবী ছিলেন না, আপনি তাদের বিপক্ষে চলে গেলেন না। আবার যদি আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষ অবলম্বন করে, তো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে হয়তো অসংখ্য সাহাবী ছিলেন, তাদের বিপক্ষে চলে গেলেন, তখন আপনি খারেজিদের মতো হয়ে যাবেন, শিয়াদের মতো হয়ে যাবেন। যেমন শিয়ারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশি মহব্বত করতে চায়, আবু বকর, ওমর, ওসমানকে বাদ দিয়ে দিছে, অস্বীকার করছে, এবং বড় বড় জমহুর সাহাবীদেরকে তারা বাদ দিয়ে দিছে, অস্বীকার করছে। আবার খারেজিরা অসংখ্য বড় বড় সাহাবীকে তারা অস্বীকার করছে, গালিগালাজ করছে। কিন্তু আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত সকল সাহাবীকে আমরা সম্মান করি। কোন সাহাবীর অত্যাধিক মহব্বত করতে যাই, আবার আরেকজনকে আমরা অপছন্দ করি না, আমরা সকল সাহাবীকে মহব্বত করি। এই জন্য তাদের মধ্যে যে ঘটনাগুলো ঘটছে আমরা সেখানে ছিলাম না,
এবং তাদের সেই ইতিহাসগুলো যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সেগুলোই লক্ষ লক্ষ মিথ্যা হাদিস আমাদের কাছে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যেখানে স্পষ্ট বলা আছে যে আমার নামে কেউ মিথ্যা বললে সে জাহান্নামী, সেই রকম লক্ষ লক্ষ হাদিস আসছে। আর কেউ যদি হোসাইনের নামে মিথ্যা বলে সে জাহান্নামী, এরকম কোনো কথা রাসূল বলছেন? যেখানে ওই ঘোষণা আছে জাহান্নামের, সেইটা যদি লক্ষ লক্ষ হাদিস মিথ্যা আসতে পারে, তাহলে যেটার ঘোষণা নাই এবার সেটার ব্যাপারে কত মিথ্যা কথা আসতে পারে, এটা তো সহজে বোঝা যায়। এই জন্য ওই সকল ঘটনার সত্য সঠিক নির্ভরযোগ্য কোনো ইতিহাস আমাদের কাছে আসে নাই। যারা ওখানে এই পক্ষে ছিলেন তারা বুঝাইতে চাইছেন যে তারা একেবারে নির্দোষ, এই সব দোষ এই পক্ষের। আবার এই পক্ষে যারা ছিলেন তারা বুঝাইতে চাইছেন যে আমাদের কোনো দোষ নাই, সব দোষ ওই পক্ষের। তো ওখানে মূলত মুনাফিকদের ষড়যন্ত্র বিভিন্ন কারণ নিহিত ছিল। তো এই জন্য আমরা ওই ওই বিরোধগুলাতে, সাহাবায়ে কেরামের বিরোধগুলাতে আমরা এই পক্ষেও যাব না, এই পক্ষেও যাব না। সঠিক ঘটনা আল্লাহর উপরে সুপর্দ করবো, আল্লাহ ভালো জানেন। তবে আমরা দোনো পক্ষের সাহাবীদেরকে আমরা ভালোবাসি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।